সাউন্ডটা আবার ঠিক আছে, বা যা যা দিচ্ছ তুমি বলো, শোনা যাচ্ছে কিনা? হ্যালো, যারা লাইভটা দেখছো একটুখানি জাস্ট বলো সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা, একটু চ্যাট বক্সে যদি একটু বলো ভালো হয়। ফেসবুক লাইভে শোনা যাচ্ছে? যারা লাইভটা দেখছো একটুখানি জাস্ট বলো। ওকে, আচ্ছা, শোনা যাচ্ছে তাই তো? আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, গুড, গুড, গুড। আচ্ছা, আমাদের যে টোটাল এজেন্ডা, আমরা 17টা পয়েন্ট আমরা আজকে এজেন্ডা রেখেছিলাম। তো এই 17টা পয়েন্টের মধ্যে আমরা এক এক করে এক একটা পয়েন্ট ধরে আমরা ডিসকাস করব। তো প্রথমেই বলি, আমার একটা ইউটিউব একটা ভিডিও দেওয়া ছিল প্রবাবিলিটির উপরে। তো সেই প্রবাবিলিটির ভিডিওটার উপরে মোটামুটি সবার একটু আধটু জানা আছে যে প্রবাবিলিটি জিনিসটা কি, না পসিবিলিটিস মানে আজকে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি কি, না এখন বৃষ্টি হচ্ছে মানে তাহলে বৃষ্টি এখন হবে, এখন এখন মেঘ পরিষ্কার, হঠাৎ করে বৃষ্টি হতে পারে বা না হতে পারে, তাহলে পসিবিলিটি হাফ, বৃষ্টি হতে পারে বা না হতে পারে। কালকে আমার প্রোগ্রাম হবে, এটার প্রবাবিলিটি এখন 1, বাট বৃষ্টি হবে কি হবে না তার প্রবাবিলিটি হাফ। তাহলে এইটার উপরে আমাদের কিন্তু প্রবাবিলিটি জিনিসটা ডিপেন্ড করছে। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? আচ্ছা, এবার আমরা এক একটা করে পয়েন্ট আমরা ডিসকাস করব। প্রথমে আমরা বলেছিলাম এক্সপেরিমেন্ট। আমরা এক্সপেরিমেন্ট করি তো, অনেকে রান্না বান্না করলে রান্না বান্নার এক্সপেরিমেন্ট করে, রান্না একটুখানি কোথাও বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে, কেউ রান্নার তরকারি খাওয়া বিভিন্ন রকম জিনিসের উপর দেখে, যেমন আমাদের দেখে। তো এইরকম আমরা বিভিন্ন রকম জিনিসের উপরে এক্সপেরিমেন্ট আমরা করি, যে এই এক্সপেরিমেন্টটা করলে এটার কি হতে পারে, বা এই জিনিসটার উপরে করলে এটা কি হতে পারে, আমরা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করি। তো তেমনি আমরা প্রত্যেকটা টস করতে পারি কয়েন, আমরা লুডুর যে ডাইস হয় সেটাকে ছুঁড়ে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি, আমরা ছাদ থেকে লাফাতে পারি, লাফিয়ে দেখতে পারি আমরা মরি কি বাঁচি, সেটা একটা এক্সপেরিমেন্ট। তো যে জিনিসগুলো আমরা করছি সেইগুলো এক একটা হচ্ছে এক্সপেরিমেন্ট। এবার এরপরে আমাদের এই এক্সপেরিমেন্টের মধ্যে যে রেজাল্টগুলো পাবে, মানে যেমন আমি এখন আমি একটা আমি এই চেয়ারটাকে ধরে এখান থেকে ফেলে দিলাম, এই চেয়ারটা ভেঙে যাবে কি ভাঙবে না পরের ব্যাপার, বাট আমার এই চেয়ারটা ফেলাটাই হচ্ছে এক্সপেরিমেন্ট। বাট এর পরে ভাঙলো কি ঠিক থাকলো সেটা হলো আউটকাম। এর রেজাল্টগুলো যেগুলো পাবো সেগুলোকে বলছি আমরা আউটকাম। এবার ট্রায়াল, আমরা একটা ট্রায়াল করে দেখছি, একটা কোনো জিনিসকে আমরা একটা ডাইসকে ছুড়ে দিলাম, ট্রায়াল করলাম, বা একটা কয়েনকে ছুড়লাম, একটা ট্রায়াল করলাম, ট্রায়াল করে দেখলাম। তাহলে এখানে আমাদের ফার্স্ট আমরা যে পয়েন্টটায় আসি প্রবাবিলিটির মধ্যে, তো এই প্রবাবিলিটির মধ্যে আমরা যদি বলি, প্রথমত আমাদের আসছে কি পসিবিলিটিস, তার মধ্যে আমরা পাচ্ছি এক্সপেরিমেন্ট। তাহলে আমরা বিভিন্ন রকমের একটা জিনিস যদি ছুড়ি তার এক্সপেরিমেন্ট করলে আমরা পাবো যে এর রেজাল্টটা জন্য এটার জন্য কি হতে পারে, বা আমরা জাস্ট মিনিট, এবার ট্রায়াল করলাম তার জন্য পেলাম। আফটার ট্রায়াল আমরা নেক্সট পয়েন্ট আসছি ইভেন্ট অ্যান্ড আউটকামস। তাহলে আমরা একটা ইভেন্ট, আমরা বিভিন্ন রকম খেলায়, বিভিন্ন রকম স্কুলের বা বিভিন্ন জায়গায় খেলা থাকে, ইভেন্ট থাকে, 100 মিটার রান, 200 মিটার রান, লং জাম্প, হাই জাম্প, বিভিন্ন রকম এক একটা ইভেন্ট থাকে, মানে এক একটা খেলার নাম আমরা এক একটা করে বলি। তো সেই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে আমরা এখানে বলবো আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ তো? ওকে, গুড। ওকে, কতজন জয়েন করেছো একটু দেখে নি জাস্ট। ঠিক আছে, তো এবার আমরা এখানে বলবো, এরপরে আমাদের আসবে কি, না একটা কয়েনকে আমরা ছুঁড়লাম, আমাদের কাছে এখন কিছু কয়েন আমি নিয়ে বসেছি, কোথায় পালিয়ে গেল কয়েনগুলো, দুটো কয়েন আর কোথায় গেল,
আমরা কিছু কয়েন, কিছু জিনিস এক্সপেরিমেন্ট করার জন্য আমরা কিছু কয়েন নিয়ে এখানে বসেছি। এই কয়েনটাকে যে আমরা ছুঁড়ছি, খেলা খেলতে গেলে কে ব্যাট ধরবে তার উপর ডিপেন্ড করবে। তো আমাদের এই হেড আর টেল, বা হেডটা কোনটা বলি, যেখানে ওই অশোক চক্র থাকে, অশোকা হুইল, সেটাকে আমরা হেড বলি। বিভিন্ন রকম কয়েন, কোথাও 1 টাকার এরকম 2 টাকার দিয়েছে, এরকম আঙুল দিয়ে দেখিয়েছে। হ্যাঁ, তো এখানে আমরা বলি আগেকার দিনের 1 টাকাতে, আগেকার দিনের দেখবে 1 টাকার একটা সাইডে দেখবে ধানের ছবি, গমের ছবি, ভুট্টার ছবি, অনেক কিছু দেওয়া থাকতো। আর এখন 1 টাকার ছবিতে এই থাকে। তার মানে কি, আগে 1 টাকাতে অনেক কিছু পাওয়া যেত, এখন 1 টাকাতে ই পাওয়া যায়। তো যাই হোক, ওটা আলাদা ব্যাপার। এবার আমরা বলছি এরকম এই 1 টাকায় হেড আর টেল এরকম জিনিসটা থাকছে। তার মানে যদি আমরা ছুড়ি, এবার যদি এরকম করে ছুটতে গিয়ে কাদায় গেঁথে গেল, তাহলে কিন্তু হেড টেল আমরা পাবো না, তাহলে এইভাবে বিট হয়ে থাকলো, রেজাল্ট পাবো না। তা সেক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি সমান জায়গায় আমরা করি, তাহলে হেড বা টেল এটা আমরা পাবো। তাহলে এই কয়েনটা ছোঁড়া, বা আমাদের হাতে কিছু ডাইস রয়েছে, এই ডাইসগুলোকে যদি আমরা ছুঁড়ে দিই, তাহলে এই ডাইসগুলো ছোঁড়ার ফলে আমাদের কাছে আমরা হেড বা টেল, আমরা সরি 6 রকমের রেজাল্ট পাবো। 1 2 3 4 5 6, আমরা এক একটা করে ডিসকাস করছি। বা আমাদের কাছে কিছু প্লেইং কার্ডসও রয়েছে। এই প্লেইং কার্ডস গুলোকে যদি আমরা নিয়ে এক্সপেরিমেন্ট করি, তো প্লেইং কার্ডস থেকেও কিন্তু আমরা অনেক রকমের রেজাল্ট পাবো। এখন হাতে আমার কাছে অনেকগুলো প্লেইং কার্ডস আছে, আমরা আসছি প্লেইং কার্ডস নিয়ে ডিসকাস করবো একটু পরে। তো তখন তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তো এইগুলো যে জিনিসগুলোকে বলছে আমাদের ইভেন্ট। এবার আউটকাম কোনটা হচ্ছে, না আমরা এই কয়েনটাকে ছোঁড়ার পরে যে আমরা হেড বা টেলটা পাচ্ছি, সেটা গরম হয়ে যাচ্ছে কারণটা, হেড বা টেল আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা বলছি আউটকাম। আমরা যদি ডাইসকে ছুঁড়ে দিই 6টা জিনিস পাবো, সেই 6টাই হচ্ছে ওর আউটকাম। তাহলে আউটকাম কি কি, 1 2 3 4 5 6। নেক্সট পয়েন্ট আমাদের আসছে কি, না এক্সপেরিমেন্টাল প্রবাবিলিটি আর থিওরিটিক্যাল প্রবাবিলিটি। চলো এই জিনিসটার জন্য আমরা প্রথমেই একটু জিনিস করে নিই, একটা টেবিল বানিয়ে নিই। একটা সাইডে রাখলাম থিওরিটিক্যাল, থিওরিটিক্যাল, আর দিকে রাখলাম এক্সপেরিমেন্টাল বা প্র্যাকটিক্যাল, এক্সপেরিমেন্টাল অর প্র্যাকটিক্যাল। আই থিঙ্ক রেড কালার আর ব্লু কালারটা অ্যাভয়েড করাটা ভালো, কারণ তোমাদের মধ্যে চোখে দেখার সমস্যা হবে, তাই তো, তাই না? না, ঠিক আছে। তো থিওরিটিক্যাল মানে আমরা ইন জেনারেল কি বলবো, থিওরিটিক্যাল মানে ইন জেনারেল কি বলবো, যে আমরা একটা কয়েনকে ছুঁড়লাম, একটা কয়েনকে আমরা ছুঁড়ে দিলাম, তো সেই কয়েনটা ছুঁড়লে জানি আমরা হেড বা টেল, ঠিক আছে তো এটা, ওকে ঠিক আছে, আমরা হেড বা টেল পাবো। এই হেড বা টেল যে আমরা পাবো, সেই দুটো তালে আছে। তাহলে এখান থেকে আমরা হেড থিওরিতে পাই কি না, হেড পাবো কি, হেডের পাওয়ার পসিবিলিটি হাফ, আবার টেলেরও পাওয়ার পসিবিলিটি হচ্ছে হাফ। তাহলে এর আগে আমরা পি বলে চিহ্ন দিয়ে দেবো, না প্রবাবিলিটি অফ হেড অ্যান্ড প্রবাবিলিটি অফ টেল। তাহলে আমরা যদি কয়েনটা ছুঁড়ি, তাহলে হেড বা টেল পাবো। ইউটিউবের ভিডিওগুলো দেখেছিস, মোটামুটি বুঝতে পারবি, অসুবিধা হবে না। তাহলে হেড বা টেল আমরা এই জিনিসটা আমরা মেনলি পাচ্ছি। এবার এরপরে আমাদের প্রশ্ন আসবে যে প্র্যাকটিক্যালি আমরা কি করে পাবো, প্র্যাকটিক্যালি কি হাব হবে। চলো আমরা প্র্যাকটিক্যালি প্রুভ করার জন্য আমরা সেই জন্য আমরা এক্সপেরিমেন্ট করি। আমরা টোটাল এটাকে আমরা টোটাল 20 টাইমস ছুঁড়বো। প্লিজ খাতায় লেখো রেজাল্ট গুলো। 20 টাইমস এটাকে আমরা থ্রো করবো। ফার্স্ট এটা কি, এটা কি এসছে, হেড। তাহলে এভাবে লেখো, ফার্স্ট এক এক নাম্বার 2 নাম্বার করে দিয়ে যাবে, ঠিক আছে। এটা বিভিন্ন স্কুলের এটা একটা প্র্যাকটিক্যাল থাকে, ঠিক আছে। তাহলে প্রথমবারই এলো হেড, নেক্সট আবার হেড এসছে। আমার উপর বিশ্বাস আছে তো, আমি মিথ্যা বলছি না কিন্তু, হ্যাঁ। হেড, টেল, টেল এসছে, টেল, টেল এসছে এটা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ চাবিটা, চাবিটা দিয়ে দাও, এই যে চাবিটা, এই যে এবার নেক্সট আমরা কভার করেছি 2বার 3বার, তারপরে আবার হেড, টেল, টেল, হেড, টেল, হেড, হেড, টেল, টেল, হেড, তাড়াতাড়ি লিখবে, টেল,
হেড, হেড, টেল, টেল, হেড, হেড, হেড। 20 গানা হলে বলবে। 20, 21, তাহলে ওকে, তাহলে লাস্টটাকে বাদ দিয়ে দাও, 12, 20 কিটাকে নাও। তাহলে নাও মাই কোশ্চেন ইজ দ্যাট টোটাল হেড ওখানে কতগুলো পেয়েছো, জাস্ট আফটার কাউন্ট টেল মি হাউ মেনি হেড আর দেয়ার। 11, so 11 head, very good, and tail don't minus, check everyone, ওটা হতেও তো পারে একটা ওর মধ্যে এরকম বিট পড়ে গেছিল, মানে হতে তো পারে আমার হাত থেকে পড়ে গেছিলাম ঠিক মতো করতে পারিনি, মাইনাস করবো সেটাকে 9, so this is 9. now এটা how many head are 11 and how many tail, this is 9, so probability of head, তাহলে কতবার ছুঁড়েছি না, probability হচ্ছে আউটকাম, না বাই হবে আউটকাম, টোটাল আউটকাম, রিকোয়ার্ড কি বলবো, রেজাল্ট লিখলাম। তাহলে আমাদের হেড পাওয়ার জন্য আমাদের রিকোয়ার্ড রেজাল্ট কতগুলো পেয়েছি, হেড কটা পেলাম 11, সো উই আর রিটেন 11 বাই আউটকাম কতগুলো এখানে, সো হাউ মেনি আউটকামস, এখানে টোটাল আউটকাম পেলাম 20। তাহলে জাস্ট যদি কেউ মোবাইল নিয়ে থাকো তাহলে মোবাইলে একবার 11/20 করে দেখো তো, আমাকে বলো, ক্যালকুলেটর মারো 11/20 কত আসছে তাড়াতাড়ি। 0.55, good. Next, probability of tail 9/20, 0.45, this is obviously 0.45, so we can say here this is tends to 0.5, tends to 0.5, দেখো তো 0.5 এর কাছাকাছি না, ধরো আমি এটা 1 লাখ টাইম যদি থ্রো করি, তাতে আমাদের এই এক্সপেরিমেন্টাল যে রেজাল্টটা একটা কয়েনের জন্য হেড দেবে 0.5, টেল দেবে 0.5, দিস ইজ থিওরিটিক্যালি বাট দিস ইজ এক্সপেরিমেন্টাল। তাহলে আমাদের কত নম্বর পয়েন্ট ডিসকাশন হয়ে গেল, এটা আমরা ডিসকাস করলাম পয়েন্ট নাম্বার 6, আমরা এজেন্ডা ধরেই পরপর এগোবো আজকে। পয়েন্ট নাম্বার 6 আমরা থিওরিটিক্যাল বললাম আর এটা এক্সপেরিমেন্টাল, আই থিঙ্ক ক্লিয়ার এভরিওয়ান। ওকে, নেক্সট আমরা আর একটা পয়েন্টে যাচ্ছি। নেক্সট পয়েন্ট আমাদের কি বলা আছে, তাহলে এক্সপেরিমেন্টাল মানে কি, আমরা যেটা আমরা অ্যাকচুয়ালি করছি। এবার বলা হলো তোমাদের যদি কখনো কখনো অ্যাক্টিভিটি এরকম দেওয়াই যেতে পারে ক্লাস 9 এর জন্য, যে টোটাল একটা কয়েনকে টোটাল 100 টাইমস তোমরা থ্রো করবে, সেখান থেকে বাই এক্সপেরিমেন্টাল মেথড ইউ হ্যাভ টু চেক হাউ মেনি হেডস হাউ মেনি টেল, হ্যাঁ, দ্য প্রবাবিলিটি অফ হেড কত, প্রবাবিলিটি অফ টেল কত, বোঝা গেছে। ওকে, নেক্সট আমরা আসছি সাম অফ প্রবাবিলিটিস, সাম অফ প্রবাবিলিটিস। তাহলে বলো তো আমরা প্রবাবিলিটি অফ হেড কত পেয়েছিলাম 0.55 and probability of tail is equal to, বাবারে একটু কম কথা বলো কানে লাগছে আমার, 0.45, so probability of head plus probability of tail after adding 0.55 plus 0.45 it becomes 1, it becomes 1, so এই যে জিনিসটা পেলাম আমরা 1 পেয়ে গেলাম, তো তাহলে প্রবাবিলিটিটা হয় কি না, টোটাল প্রবাবিলিটি পি অফ এ দিলাম, তাহলে এই প্রবাবিলিটির ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে আমাদের 1 এবং মিনিমাম ভ্যালু হতে পারে 0। যেমন কি ধরো একটা, ধরো আমি এখন লাফিয়ে পড়লাম, আমার মরার প্রবাবিলিটি কি, মাঝে মাঝে ক্র্যাক করছে, একটু অ্যাডজাস্ট করে নাও, পরে না হলে এটা আবার, ঠিক আছে বুঝতে পারছো তো। ধরো আমি এখানে লাফিয়ে পড়লাম, লাফিয়ে পড়ার পরে আমার পা ভেঙে যাওয়ার প্রবাবিলিটি কি, বাট যদি আমার কোনো ডিফেক্টিভ না থাকে, মানে হাঁটতে মারতে ঠিকঠাক যদি পারি, তাহলে এইভাবে লাফিয়ে পড়লেও আমি ঠিক থাকবো, তার মানে আমার পা ভেঙে যাওয়া বা মরার প্রবাবিলিটি কি হবে 0, দ্যাট ইজ ইম্পসিবল ইভেন্ট।
তার মানে এটা হতেই পারে না, ইম্পসিবল ইভেন্ট। বা ধরো বললাম আরেকটা, কেমন বললাম বলো, ইম্পসিবল ইভেন্ট একটা বলো দেখি। ধরো একটা ফুচকা খেয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, বললাম একটা ফুচকা খেলাম, একটা ফুচকা খেয়ে পেট খারাপ হয়ে গেল, হওয়ার প্রবাবিলিটি কি? বলে স্যার আমার না পেটের খুব প্রবলেম, এটা আমার তো পেট খারাপ হতেই পারে, আর তার পরের দিন তার রিয়াকশন হতেই পারে। হ্যাঁ, তাই তো। তাহলে ইম্পসিবল মানে যেটা হতে পারে না, ইম্পসিবল ইভেন্ট। শিওর ইভেন্ট মানে কি, না এখন আমি এই পেনটা নিয়ে যদি আমি লিখি কালি চলবেই, কালি ভর্তি করলাম কালি চলবে, তাহলে শিওর চলবে, ইম্পসিবল। আর টুডে, টুডে ইজ কি, টুডে স্যাটারডে, টুডে ইজ স্যাটারডে, আজকে স্যাটারডে হওয়ার প্রবাবিলিটি কি? আরে স্যাটারডে তো সার্টেন ইভেন্ট, একই হবে সানডে। কালকে সানডে হওয়ার প্রবাবিলিটি, কালকে পিকনিক হওয়ার প্রবাবিলিটি। তাহলে এই ওয়ান, তাহলে এটাই হচ্ছে আমাদের সার্টেন, এটা মানে শিওর ইভেন্ট, শিওর ইভেন্ট। তাহলে আমরা এটা বলছি শিওর, আর যখন পসিবিলিটি থাকছে না সেটা আমাদের জিরো। নেক্সট পয়েন্টে আমরা আসছি, ইম্পসিবল ইভেন্ট, শিওর ইভেন্ট, রেঞ্জ অফ দ্য প্রবাবিলিটি অফ এন ইভেন্ট অলরেডি উইল ডিসকাসড। রেঞ্জ, প্রবাবিলিটি রেঞ্জটা থাকবে 0 থেকে 1 এর মধ্যে। তাহলে বললো কোনো প্রবাবিলিটি একটা জায়গায় বলেছে যে পি অফ প্রবাবিলিটি অফ কোন একটা এস ইজ ইকাল টু 2, ইজ ইট পসিবল অর নট? দিস ওয়ান ইজ নট পসিবল। তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, তাহলে ওটা হচ্ছে আমাদের কি কি, ওটা কি হবে তাহলে, এটা নট পসিবল। তার মানে এরকম একটা এমসিকিউ কোশ্চেন কিন্তু হতে পারে, এটা মানে বেটার। ইম্পসিবল তার মানে কি, ওর এটা হতে পারে না, 2 হতে পারে না। বা কখনো বললো প্রবাবিলিটি অফ গেটিং কোন একটা জিনিসের কন্ডিশন বলেছে -3, তাহলে এটাও কিন্তু হতে পারে না। ওটা হতে গেলে 0 থেকে 1 এর মধ্যে থাকতে হবে। মোটামুটি এগুলি সব আমরা জানি, ঠিক আছে। তাহলে আমাদের রেঞ্জ অফ দা হয়ে গেল। আচ্ছা, জিওমেট্রিক প্রবাবিলিটি, জিওমেট্রিক প্রবাবিলিটি কি জিনিস, এটা আমরা লাস্টে আসছি জিওমেট্রিক প্রবাবিলিটিটা বলার জন্য। আমরা জিওমেট্রিক প্রবাবিলিটি আমরা পরে আসছি, ডিসকাস করছি প্রবলেম নাম্বার 11টা। তারপরে আমরা কমপ্লিমেন্টারি ইভেন্ট বলি। কমপ্লিমেন্টারি ইভেন্ট বলতে, কমপ্লিমেন্টারি ইভেন্ট মানে কি জিনিস তোমরা খাতায় লিখেও নিতে পারো। কমপ্লিমেন্টারি ইভেন্ট অঙ্ক করতে করতে পরে জেনে যাবে। ধরো বললো প্রবাবিলিটি অফ হেড হাফ, তো প্রবাবিলিটি অফ গেটিং হেড, একটা কয়েন যদি ছুঁড়ি হেড হবে তো একটা, একটা তো। এবার যদি বলে প্রবাবিলিটি অফ গেটিং টেল, টেলটা কি হবে, তাহলে যতগুলো হেড হয়ে গেছে বাকিটা, তার মানে সেটাকে আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ, মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ হেড। তার মানে যেটা প্রবাবিলিটি অফ হেড হয়েছিল, তাহলে 1 থেকে বাদ দিয়ে দেবো, কারণ ওর রেঞ্জটা তো টোটালটাকে অ্যাড করলে তো 1 হয়। হেড পাওয়ার প্রবাবিলিটি আর টেল পাওয়ার প্রবাবিলিটি দুটোকে অ্যাড করলে তো 1। তাহলে একটা যদি হাফ হয় তাহলে বাকিটা 1 মাইনাস হাফ, বোঝা যাচ্ছে তো। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে হাফ। তাহলে এই জিনিসটা যে টুডেজ রেনিং, টুডেজ পসিবিলিটি অফ টুডেজ রেনিং মানে কি, আজকে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.53 টুডে, ঠিক আছে। রেনিং, টুডে রেনিং প্রবাবিলিটি টুডে, অ্যান্ড এটা ডে আফটার টুডে মানে টুমরো। এটা রেনিং দেওয়া আছে 0.002, ঠিক আছে। কালকে বৃষ্টি হওয়ার পসিবিলিটি বলেছে 0.002, আজকে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি ছিল এটা। তাহলে টুডে বৃষ্টি হবে না তার প্রবাবিলিটি, আজকে বৃষ্টি হবে না তার প্রবাবিলিটি, বলো আজকে বৃষ্টি হবে না তার প্রবাবিলিটি কি হবে? ইয়েস, তার মানে 1 মাইনাস 0.53, দ্যাট ইজ 0.47। তাহলে আজকে বৃষ্টি হবে না তার পসিবিলিটি এইটা, কালকে বৃষ্টি হবে এইটা, তাহলে কাল বৃষ্টি হবে না তার প্রবাবিলিটি 1 মাইনাস 0.002, দ্যাট ইজ 998। বুঝা গেছে? তাহলে এগুলোকে এবার আমি বলছি কমপ্লিমেন্টারি। এবার
তোমরা 11-এ যখন উঠবে তখন সেট, যারা আইসিএসসি বোর্ড তারা ক্লাস 6 থেকেই জানে সেট। তো সেটের একটু কনসেপ্ট যদি দিয়ে বলতে থাকি, ধরো এই টোটালটাকে আমরা ইউনিভার্সাল সেট বলছি, মানে আমাদের এইটা হচ্ছে টোটাল ইউনিভার্সাল সেট। এখানে আমরা এইটাকে যদি এ বলি, এই জিনিসটাকে যদি আমরা এ বলি, তাহলে এর বাইরটাকে বলবো এ কমপ্লিমেন্ট। এটাকে আমরা কমপ্লিমেন্ট দিয়ে প্রকাশ করি। মানে কি, এর কমপ্লিমেন্ট, মানে এটা যদি এ হয় তাহলে ওইটা বাদে বাকি অংশটা, এই যে এটাকে আমরা বলি এ কমপ্লিমেন্ট। হ্যাঁ বলো। কমপ্লিমেন্ট মানে এক থেকে বাদ দিয়ে দেবো, মানে এখানকার কমপ্লিমেন্টের ক্ষেত্রে ধরো আমার টোটাল এইটা হচ্ছে আমার তোমার স্কুলের মধ্যে যদি বলা হয় যে ক্লাস 8 স্টুডেন্টের কমপ্লিমেন্টারি কারা, না ক্লাস 8-এর সব স্টুডেন্ট বাদ যাবে, 8 ছাড়া বাকি সবগুলো হবে কমপ্লিমেন্ট। এখানে ইউনিভার্সালটাকে আমরা বলছি টোটাল স্কুল, টোটাল স্কুলটাকে আমরা বলছি ইউনিভার্সাল সেট। ওকে। যদি কোনো জায়গায় ধরো আমার শিক্ষানীড় কোচিং সেন্টারের, আমার এই শিক্ষানীড় কোচিং সেন্টারের যদি বলা হয় অল স্টুডেন্টস তাদের কমপ্লিমেন্টারি কে, অল স্টুডেন্টস এর কমপ্লিমেন্টারি মানে স্টুডেন্টস বাদ যাবে, তাহলে এই কোচিং সেন্টারের মধ্যে তাহলে কে, আমি, ম্যাম, আরো দুজন স্যার, তাই তো। তাহলে স্টুডেন্টদের বাদ দিয়ে দিলে তারপরে যারা থাকছে তাহলে টিচাররা তাহলে তা পড়ে থাকলো। বোঝা যাচ্ছে তো। এখানে প্রথমে আমাকে বলে দিতে হবে যে কোনটা আমার ইউনিভার্সাল সেট। এটা অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দে কোনটা আমার মেন জগৎটা। যদি পুরো ওয়ার্ল্ডের মধ্যে বলা হয় যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে ইজ কমপ্লিমেন্ট অফ ম্যান, তাহলে কি হবে, ওমেন অ্যান্ড, বলছি না। এবার তাহলে এই জিনিসটা দিয়ে আমরা কমপ্লিমেন্টারি আমরা জিনিসটাকে আমরা বোঝাতে পারলাম। তাহলে ওমেন যদি বলা হয় ম্যানের বাদ দিয়ে বাকি যারা থাকছে, তাহলে শুধুমাত্র পিপলের ক্ষেত্রে, ঠিক আছে। সেক্ষেত্রে তো হাসির কি হলো, মানে ফুর্তি কেন তো। আচ্ছা নেক্সট আমরা বলবো এক্সপেরিমেন্টাল প্রবাবিলিটি। অলরেডি আমরা বলে দিলাম এক্সপেরিমেন্টাল প্রবাবিলিটি। এবার আমরা মেন জিনিস এবার ঢুকে যাচ্ছি। চলো, তিনটে অপারেশনের উপর আমরা কাজ করব, মেনলি কয়েন, তারপরে করব আমরা ডাইস। আমরা যেগুলো বললাম সব থিওরি গুলো করলাম, যেগুলো আমরা করলাম। এবার আমরা আসল জিনিসে ঢুকছি। তাহলে একটা কয়েনকে ছুঁড়লে আমরা কি কি পাবো, একটা কয়েন থেকে আমরা কি পাবো, 1 কয়েন। এই বন্ধ করে দেওয়া যেটা 1 কয়েন। একটা কয়েনের ক্ষেত্রে, একটা কয়েনের ক্ষেত্রে আমরা যদি ছুঁড়ি তাহলে সেখানে আমরা আউটকাম গুলো কি পাবো, ও ইউটি সিও এমই, আউটকামস, হেড অথবা টেল, তাই তো। একটা কয়েন ছুঁড়লাম আমরা, এই যদি এখান থেকে আমরা ফেলে দিই ভেঙে যাবে না তো দেওয়াল, তাহলে আইদার হেড অর টেল। তাহলে একটা কয়েনের জন্য 1 কয়েন, 1 কয়েনের জন্য আমরা হেড বা টেল পাবো। এবার 2 কয়েন ছুঁড়ছি, এবার আমরা দুটো কয়েনকে আমরা ছুঁড়ছি। তোমরা ইমাজিন করো আর এখানে যারা যারা পড়ছে তারা দেখবে, দুটো কয়েন ছুঁড়লাম, ওরা এখনো ঘুরপাক খাচ্ছে, একটা পিঁপড়ি আহত হলো। তো তাতে আমরা পেলাম, একটাই পেলাম হেড আর একটা পেলাম টেল। তার মানে হেড টেল, অথবা এরকম তো হতে পারতো আগে একটা কয়েন টেল আর একটা হেড, মানে যে কয়েনটা ফার্স্টে হেড ছিল পরের বার সেটা টেল, বা এটা হতে পারে হেড হেড বা টেল টেল। ক্লিয়ার, এই জিনিসটা হতে পারে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই চারটে টোটাল হবে। এবার যদি তিনটে কয়েনকে ছুড়ি, এবার আমরা তিনটে কয়েনকে একসঙ্গে ছুড়ছি, তিনটে কয়েনকে আমরা একসঙ্গে ছুঁড়ে দিচ্ছি। আচ্ছা আমরা তোমাদের দেখাই, আমরা এরকম করলাম, এবার আমরা তিনটাকে শুয়ে দিলাম এখানে। এবার তোমরা দেখো, দেখতে পাচ্ছ, বলো কি কি আছে, দেখতে পাচ্ছ না পাচ্ছ না? আচ্ছা আন্দাজে ঝাউকাটা বলো না বাবা। ইয়াস ঠিকই বলেছো, তোমার চোখের পাওয়ার প্রচুর, তুমি চশমা পরা বন্ধ করে দেবে।
আর চশমা পরবে না তুমি বাবা। এবার তিনটে কয়েনের জন্য হেড, হেড, টেল হতে পারে, বাট আরো তো অনেক রকম হতে পারে, আরো তো অনেক রকম থাকতে পারে। সেই অনেকগুলো কি কি, সেই অনেকগুলো বলতে তো পারবে তো, পারবে তো শিওর? এটাকে এটাকে লেখার জন্য একটা কায়দা অবলম্বন করতে হবে। এই কায়দাটা কি? বেসিক্যালি আমি খুব কায়দা মারি, তাই না? একটু কায়দা বেশি মারি তো, কালকে আরো বেশি কায়দা মারবো। কে বললো ইয়েস? আমি কায়দা মারি, কে বললো ইয়েস? ও তুই বলেছিস? আচ্ছা, এবার এইটাকে লেখার জন্য আমাদের লিখতে হবে কি, হেড, হেড, টেল। প্রথম দুটোকে ফিক্সড রাখো, পরেরটাকে, এটাকে প্রথমে হেড লিখছে সুবিধার জন্য, হেড, 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 টেল। লাস্টের দুটোকে, প্রথম দুটোকে ফিক্সড রেখে লাস্টের দুটোকে চেঞ্জ করলাম। এইভাবে মনে রাখতে হয়, এটা লিখতে গেলে পরীক্ষা হলে গুলিয়ে যাবে। নেক্সট, হেড, হেড। এবার কি করব, এবার এইটাকে, এই হেডটাকে চেঞ্জ করব, হেড, টেল, হেড, হেড, টেল, টেল। মানে বুঝতে পারলে? হেড, টেল, হেড, টেল। আর এখানে হেড রাখলাম, এরপরে টেল রাখলাম। এবার এই তিনটে এইচটাকে এইচ এর জায়গায় লিখে দেবো টি, আর বাকি সব একই থাকবে। তার মানে কি দাঁড়াবে, টি, 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 আর এগুলো একই রেখে দাও, এইচ, এইচ, টি, টি, এইচ, টি, এইচ, টি। এই জিনিসটা কিন্তু কিভাবে লিখলাম কারো ডাউট আছে? আরেকবার বলবো না বোঝা গেছে? হেড, 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 প্রথম দুটোকে ফিক্সড রেখেছি, তারপরটাকে চেঞ্জ করেছি। এবার ওই যে চেঞ্জটা, ওই দেখো সব জায়গায় হেড, টেল, হেড, টেল, হেড, টেল, হেড, টেল, লাস্টেরটা। আর এখানে প্রথমে ভালো করে আরেকটা কায়দা করো, প্রথমে লাস্টের গুলোকে কিভাবে চেঞ্জ হচ্ছে অন্যভাবে আরেকটা ভাবে করতে পারো, যে হেড, টেল, হেড, টেল, হেড, টেল, হেড, টেল লিখে দিলে। একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল। এবার দুটো হেড দুটো টেল, দুটো হেড দুটো টেল, দুটো হেড দুটো টেল করলে। এবার কি, চারটে হেড চারটে টেল, হেড, 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 টেল, 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 টেল। তাহলে এটা একটা অন্যরকম ভাবে বলে দিলাম। তোমার ইচ্ছা তুমি কোন মেথড, কোন মেথডটা অবলম্বন করে তোমরা মনে রাখবে। ঠিক আছে, হেড, টেল, হেড, টেল, হেড, টেল, হেড, টেল, হেড, হেড, টেল, টেল, হেড, হেড, টেল, টেল, চারটে হেড চারটে টেল। তোমার কেমন ভাবে মনে রাখার তুমি সেটা তোমার মতো রাখবে। আই থিঙ্ক ক্লিয়ার এভরিওয়ান, নো ডাউট? প্লিজ, কোনো ডাউট নেই তো? ওকে, গুড। এবার কোশ্চেন হবে এখানে অ্যাট মোস্ট আর অ্যাট লিস্ট। এবার যারা যারা আমার ইউটিউবের ভিডিও দেখেছো তোমরা সবাই জানো আমি অ্যাট মোস্ট আর অ্যাট লিস্ট এর কনসেপ্ট বলতে গেলে কোন এক্সাম্পলটাকে টেনে আনি, কোন এক্সাম্পল দিয়েছি? আমি অ্যাট মোস্ট অ্যাট লিস্ট এর কথা বলেছি না ভিডিওটাতে? যারা যারা অনলাইনে ক্লাস করছো বলো, আমি কোন এক্সাম্পল টেনে এনেছি? বিয়ে বাড়ি থেকে দুটো মিষ্টি খেতে হবে? আমাকে মিষ্টি কথা বলিস না, 12 তখন মিষ্টি খেয়ে আমার অবস্থা খারাপ, 13 আগস্ট ক্লাস নিতে পারিনি স্কুলের। হ্যাঁ, রাত্রেবেলায় আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। মিষ্টি ছাড়া অন্য কিছু বল, মিষ্টিতে আমার অ্যালার্জি আছে। আরেকটা জিনিস আমার ফেভারিট, মিষ্টি ঠিক উল্টো। মিষ্টির উল্টো বিরিয়ানি, টক। ইয়াস, যারা যারা দেখেছিস তারা দেখবি ফুচকার এক্সাম্পল দিয়েছি অ্যাট লিস্ট আর অ্যাট মোস্টের গল্প বলতে গিয়ে। সেটা কেমন জিনিস মন দিয়ে সবাই আগে শোনো, দেন আই উইল স্টার্ট দ্য। আচ্ছা, দেখা যাচ্ছে এখন ফেসবুকে? দেখা যাচ্ছে তো? তো এবার আমরা এখানে বলি, না না ফেসবুকে তুমি কি দুটোই চালিয়েছো নাকি? কারো কারো ফেসবুক আর জুম দুটোই চালিয়ে দেখছো কে কে? হ্যাঁ, জুমেও চলছে আর। আচ্ছা, এবার হচ্ছে ধরো আমাদের এইখানে আহ, এই সর্দার পাড়া এখানে একটা জায়গা রয়েছে, তো ওখানে 10 টাকায় না 15টা ফুচকা পাওয়া যায়। তো যদি কারো খুব তাড়াতাড়ি পেট খারাপ করার ইচ্ছে আছে তাহলে এসে এখানে 10 টাকার 20 টাকার 30 পিস ফুচকা খেয়ে চলে যাবে। তো আমরা এখানে মোটামুটি টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, আমাদের কলতলার মোড়ে ফুচকাটা খুব ভালো, তাই তো? কলতলার মোড়ে, তো কলতলার মোড়ের ফুচকাটা আমার খুব ফেভারিট, ম্যামেরও খুব ফেভারিট। আমরা মাঝে মাঝে খাই এবং খাওয়ার পরের দিন আমি মোটামুটি অসুস্থ হই, এবং সাথে সাথে নরফ্লক্স টিজেটও আমি খেয়ে নিই। কিন্তু এটা মেন ব্যাপার নয়, মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে অ্যাট লিস্ট আর অ্যাট মোস্ট ব্যাপারটা নিয়ে বোঝানো। তো
ধরো একটা ফুচকা দোকানে আমি গেলে যখন যাই না, আমি আমার ক্ষেত্রে বলছি, আমি 10 টাকার ফুচকা খেয়ে আসি, তাতে বেশি খেতে পারি। তাহলে এখানেই বললাম আমি অ্যাট লিস্ট 10 টাকার ফুচকা খাই। আমি দোকানে যখন যাই 10 টাকার ফুচকা খাই, দোকানে যখন যাই 10 টাকার ফুচকা খাই। তাহলে এটাই হলো অ্যাটলিস্ট। তাহলে দোকানে আমি যদি যাই, কখনো ফুচকা দোকানে যদি সামনে গিয়ে দাঁড়াই, তাহলে 10 টাকার ফুচকা খাবোই খাবো। তাহলে এখানে অ্যাটলিস্ট বাউন্ড, মানে 10 টাকার ফুচকা খাবো, দিস ইজ বাউন্ড। তাহলে এটা আমার অ্যাটলিস্ট। অ্যাটলিস্টে মিনিমাম ভ্যালুটা সবসময়ের জন্য বলা থাকে, ম্যাক্সিমাম বলা থাকে না। তা বলে কি আমি অনেক টাকার ফুচকা খেয়ে চলে আসবো, লাস্টে আমার পেটের খাওয়ার অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এবার 10 টাকার ফুচকাটা খাই। এবার একটা কন্ডিশন কি বললো, যে আমাদের যে এখন কথা বললো, যিনি যে ভদ্রলোক বললেন কথা, এখন উনি এখন বলেন, স্যার আমি যখন দোকানে যাই, আমি যে যতই করুন না কেন, আমি অ্যাটমোস্ট 100 টাকার ফুচকা খেতে পারি। কি 100 টাকার ফুচকা খেতে পারো তো? ম্যাক্সিমাম, ওর থেকে আর পারবে না। তাহলে ওখানে কি, তুমি 100 টাকার ফুচকা তুমি লাস্ট পর্যন্ত খেতে পারবে। বা বিয়ে বাড়িতে তোমাদের বলা হয়েছে, দাদা আপনি মিষ্টি খান বা না খান, আপনার জন্য 2টা মিষ্টি বরাদ্দ, না খাবেন চলে যান, 10 টাকার 2 টাকা করে মিষ্টি খাবেন। তার মানে এখানে কি বলে দিলাম, এটা অ্যাট মোস্ট আমি 2টো মিষ্টি দিতে পারি, ওর থেকে বেশি চাইলে দেওয়া যাবে না। ভাগো, আর বেশি খেতে হবে, 2টো বেশি। তাহলে এই যে 2টো মিষ্টি আমরা যে খাবো, দিস ইজ অ্যাট মোস্ট। তার মানে মিষ্টি আমি একটা খেতে পারি, 2টো খেতে পারি, বা নাও খেতে পারি। তাহলে অ্যাট মোস্ট 2 এর মধ্যে কি কি ঢুকে থাকবে? 0, 1 or 2। অ্যাট লিস্ট 2টো। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? এনি ডাউট অ্যাট মোস্টার ক্ষেত্রে? তাহলে বলো। হ্যাঁ, ধরো ওর প্রশ্নটা হচ্ছে যে স্যার কেউ 100 টাকার ফুচকা খেলো, তারপরে কেউ তারপরে চেপে বসে জোর করে তার মুখের মধ্যে জোর করে গুঁজে ঢুকে দিল, তাহলে সে অ্যাটমোস্ট আর হলো না সেখানে, আর অ্যাটমোস্ট 100 বলতে পারবো না, অ্যাটমোস্ট 110, 101 জোর করে ঢুকে দিয়েছে। তবে সেটা না, আমি একটা অ্যাজ এ এক্সাম্পল বলছি যে অ্যাটমোস্ট মানে আমার ওটা ম্যাক্সিমাম, তাকে জোর করে দিল আর কি। তার যদি বলে স্যার কেউ খেয়েছে, তার আঙুল হাত পেট মুখের মধ্যে ঢুকিয়ে তার পেটের ভিতর থেকে আর 2টো ফুচকা বের করে নিল, তাহলে তো স্যার অ্যাটমোস্ট আর স্যাটিসফাই করলো না। সেটা আলাদা কথা। কিন্তু অ্যাটমোস্ট মানে আমার ম্যাক্সিমাম রেঞ্জ গিভেন, বাট অ্যাট লিস্ট মানে মিনিমাম রেঞ্জ গিভেন। এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড? অ্যাট লিস্ট মানে তাহলে আমরা কি বলবো? অ্যাট লিস্ট মিন অ্যাট লিস্ট মানে মিনিমাম ভ্যালু, মিনিমাম ইজ গিভেন। মিমি চৌধুরী হয়ে যাচ্ছে নাকি? মিনিমাম, মিনিমাম গিভেন, বাট ম্যাক্সিমাম নট, ম্যাক্সিমাম নট গিভেন। মিনিমামটা দেওয়া থাকবে যখন অ্যাট লিস্ট বলবে, আর অ্যাট মোস্ট মানে ম্যাক্সিমামটা বলা থাকবে, বাট ম্যাক্সিমাম, মিনিমাম নট গিভেন। মানে মিনিমামটা সেখানে 0 পর্যন্ত আসতে পারে, মিনিমামটা 0 হতে পারে। মানে যখন অ্যাটমোস্ট বলবে, অ্যাটমোস্ট মানে মিনিমামটা, আমি রেঞ্জটাকে বলছি না। তাহলে এর উপরে প্রশ্ন হলো, ইফ উই থ্রোন, ইফ উই থ্রোন, if we thrown 3 coin, 3 coin in together, if 3 coin thrown in together, then find the probability getting at least 2 head। ভালো করে শুনবে, probability getting at least 2 head। আমরা গেটিং প্রবাবিলিটি অ্যাট লিস্ট 2 হেড, তার মানে আমরা প্রবাবিলিটিটা কি পাবো? গেটিং অ্যাট লিস্ট 2 হেড। বল।
কাউন্ট কর, খাতা লেখ না আগে। এই সবাই লিখে নিয়েছো তো এই আটখানা লিখে নাও খাতা, একবার নিজের লিখে নাও। ফেসবুকের বন্ধুরা যারা দেখছো একটুখানি ওয়েট করো, আমার জুমটা একটু হয়ে গেছে, জুমটা আবার কানেক্ট করে দিন আবার স্টার্ট করছি। তো ফেসবুকে আমি যারা যারা দেখছো দেখছি আমি একবার কারো কেউ কোনো রকমের কোনো কোয়ারিজ করেছো কিনা। যদি কারোর মনে হয় যে কিছু কোয়ারিজ করার আছে তো কোয়ারিজ করতেই পারো। তো আমি সেখানে আমি তাহলে ডাউট গুলো ক্লিয়ার করতে পারবো। আর দেখছি কোনটা হচ্ছে, চেক করছি, জাস্ট মিনিট। আচ্ছা, এখানে অনেকগুলোই কমেন্ট এসছে, আমি কমেন্টগুলো একটুখানি দেখে নিই। অনেকে ইয়েস স্যার, ফুচকা ফুচকা টক ভেরি গুড, অনেকেই কমেন্ট করেছে দেখলাম। এখানে অনেকগুলোই কমেন্ট এসছে, আমি কমেন্টগুলো একটুখানি দেখে নিই। অনেকে ইয়েস স্যার, ফুচকা ফুচকা টক ভেরি গুড, অনেকেই কমেন্ট করেছে দেখলাম। আচ্ছা, এবার এই কমেন্টের রিপ্লাই গুলো আমি পরপর পরে দেব। তো এখানে কিন্তু অনেকে অ্যান্সারও দিয়েছে। আচ্ছা, একজন অ্যান্সার দিয়েছে যে 4/9, সায়ক 4/9 বলেছে। তো লেট মি চেক অ্যাকচুয়ালি কি এটা 4/9 হচ্ছে কি অন্য কিছু হচ্ছে। তো দেখা যাক, আমরা চেক করে দেখি 4/9 হচ্ছে কিনা। প্রথমত আমি একটা জায়গায় লিখেছিলাম, কিছু না দাঁড়া 1 মিনিট, আমি স্টার্ট করিনি, এবার স্টার্ট করছি, দাঁড়া একটুখানি জুম করে নিই। এই যে কোশ্চেনটা আমি দিয়েছিলাম এখানে বলেছে গেটিং অ্যাট লিস্ট 2 হেড। তো আমি বলেছিলাম প্রবাবিলিটি হবে কি না, কি রে তোর অস্বস্তি লাগছে নাকি? তাহলে প্রবাবিলিটি হবে কি না আমাদের নিচে ডিনোমিনেটরে সবসময় জন্য থাকবে কি আউটকাম। তাহলে এখানে টোটাল আউটকাম কটা হয়েছে? 8টা। তো নিচে তো 9 হবে না, নিচে তো 9 হবে না, নিচে তো 8 হবে। এবার বলেছে গেটিং অ্যাট লিস্ট 2 হেড। তাহলে আমরা অ্যাট লিস্ট 2 হেড মানে কি, আমরা 2টো হেড নিতে পারি বা 3টে হেডও নিতে পারি, কিন্তু 2-এর কম গুলোকে নিতে পারবো না। অ্যাট লিস্ট 2 হেড মানে আচ্ছা হাফ। ওকে, আমি দেখছি তাহলে এটা হবে। আমি একটু রেড কালার ইউজ করে তাহলে করি। এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে না, এটা হবে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তাহলে কতগুলো হবে? 4টে হবে। ওদিকে ওদিকে না দেখে এখানে দেখ, তাহলে কাটাকাটি হয়ে গেলে কত হবে? 1/2, 1/2 হবে অ্যান্সার। যদি বলা হতো এখানে অ্যাট লিস্ট কেটে দিয়ে আমি এখানে করে দিলাম অ্যাট মোস্ট, তাহলে দেখা যাক তাহলে কোশ্চেনটা কি চেঞ্জ হয়। অ্যাট মোস্ট, আমি অ্যাট মোস্ট করে দিলাম। অ্যাট মোস্ট করলে কি চেঞ্জেস আছে একটু জানি, দরজাটা জানাটা লাগিয়ে দিতে, লাইটটা ফোকাস করছে ওখানকার। যদি আমরা এখানে অ্যাট মোস্ট করি, অ্যাট মোস্টের ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে? অ্যাট মোস্টের ক্ষেত্রে কি হবে না, অ্যাট মোস্ট 2 হেড মানে ম্যাক্সিমাম 2 হেড নেব, বাট দুয়ের অ্যাট মোস্ট মানে কি আমরা ম্যাক্সিমাম নেব দুটোর উপরে উঠতে পারবো না, তাই কি না? অ্যাট মোস্ট মানে দুইটাই আমার ম্যাক্সিমাম, ওর উপরে ওঠা যাবে না। বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে তো? তাহলে সেক্ষেত্রে কোনটা কোনটা হবে? আমরা গ্রিন কালার ইউজ করি। অ্যাট মোস্ট বলেছি কি না, অ্যাট মোস্ট 2 হেড। তাহলে আমরা এটা নেব, এটা নেব, এটাও নেব, এটা নেব, এটাও নেব, এটাও নেব, এটাও নেব, বাট এটাকে আমরা নেব না। হোয়াই না, এখানে 3টে হেড আছে, এখানে আমাদের অ্যাট মোস্ট 2 হেড বলা আছে। কোশ্চেন এভাবে থাকবে, অ্যাট মোস্ট 2 হেড, তাহলে আমরা অ্যাট মোস্টটাকেই নেব। তুই কি করছিস আমি বুঝতে পারছি না, ওইসব টেকনোলজি গুলো পরে করলে হয় না বলতো? হ্যাঁ, এমনি তো গোবর গণেশ হয়ে আছিস, একটু এদিকটা এসে সরে একটু দেখ না কি করছি এগুলো। হ্যাঁ, যদি এখানে 2-4 নাম্বার যদি পারা যায় বল দেখি। তো অ্যাট লিস্টের ক্ষেত্রে একজন 1/8 বলেছে, না ভুল বলেছো সাহেব। এবার এটা এক্ষেত্রে আমাদের কি হবে না, টোটাল অ্যাটমোস্টের ক্ষেত্রে আমরা তখনটাকে নিয়ে নেবো কত? 7/8। দেখো তো 1 2 3 4 5 6, একমাত্র এইটা হচ্ছে না। বোঝা গেছে কি? সবার বোঝা গেছে না ডাউট আছে? ডাউট, 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 ডাউট? হ্যাঁ ঠিক করে বল, আবার বলেছি, আবার বলবো?
তা ওই জন্য তো দেখছি যখন তাকিয়ে বলেছি এখানে অ্যাটমোস্ট টু হেড মানে আমরা দুটো হেড নিতে পারবো, বাট দুয়ের বেশি হেড নেওয়া যাবে না। তাহলে এইটা ছাড়া বাকি সবগুলো নেওয়া যাবে। অ্যাটমোস্ট মানে বলেছিলাম আমি আমার তোমার আপনাকে অ্যাটমোস্ট দুটো মিষ্টি খেতে দেবো, বা দোকানে গিয়ে বলবি, এই এক্সাম্পলটা কথা ভাবি যে স্যার বলেছিল দোকানে গিয়ে অ্যাটমোস্ট 10 টাকার ফুচকা খেতে পারবো। তার মানে 10 টাকার ফুচকা আমি খেতে পারি মানে দোকানে গেছে, তুমি দোকানে যাও মানে কি তুমি ফুচকা খেয়ে নেবে নাকি? টাকা পয়সা না থাকলে তাহলে তুমি ফুচকা খেতে পারবে না। কিন্তু টাকা যদি তোমার কাছে প্রচুর থাকে তাও তুমি 10 টাকারই খাবে, 10 টাকা বেশি তুমি খাবে না। এটা বলছে অ্যাটমোস্ট। অ্যাটলিস্ট মানে না, দোকানে যদি যাই আমরা অ্যাটলিস্ট 10 টাকার ফুচকা খাই, তাহলে 10 টাকা বেশিও খেতে পারি, তবে অতিরিক্ত না, বাট লোয়ার লিমিটটা গিভেন। তো এখানে এভাবে হলো। এবার বললো গেটিং থ্রি হেড, গেটিং থ্রি হেড, থ্রি হেড। তাহলে থ্রি হেডের ক্ষেত্রে কি হবে? যারা যারা দেখছো এই মুহূর্তে লাইভটা, তোমরা অ্যান্সার, ওকে ভেরি গুড, 1/8, কারণ একমাত্র এইটাই হচ্ছে তিনটে হেড। এখান থেকে আর কোনো ডাউট নেই তো অ্যাটলিস্ট আর অ্যাটমোস্টের ক্ষেত্রে? আবারও বলছি অ্যাটলিস্টের ক্ষেত্রে মিনিমাম গিভেন, ম্যাক্সিমাম নট গিভেন, ম্যাক্সিমাম যতটুকু যেতে পারি। অ্যাটমোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম গিভেন, মিনিমাম নট গিভেন, মানে মিনিমাম যাও হতে পারে, কমতেই পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের লাইভটা। ডিরেক্ট লাইভ করলে সব থেকে ভালো, এইভাবে লাইভটা করলে ভিউয়ার্সটা খুব কম হয়। শিডিউলড লাইভ তো, তো যারা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভটা দেখছো কাইন্ডলি শেয়ার করে দেবে তোমাদের ওয়ালে। আর যদি কোনো রকমের ডাউট কখনো হয় তো আমার মোবাইল নাম্বারটা রয়েছে 9051161488, কন্ট্যাক্ট অবশ্যই করবে। আর মোটামুটি আমরা টিচারের রয়েছি সবসময়ের জন্য গাইড করার জন্য। যারা যারা ফেসবুক লাইভটা দেখছো অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা, যাতে অনেক আরো দেখতে পারে, আর অনেকের সমস্যা যদি হয় বা কোনোভাবে যদি উপকৃত হয় তাহলে সেদিক দিয়ে ভালো লাগবে। তো এবার আমরা নেক্সট আসছি ডাইসের ক্ষেত্রে। তো একটা ডাইস যদি আমরা ছুড়ি, প্রত্যেকের এই লাইভটাকে যদি শেয়ার করে দাও তাহলে খুব ভালো লাগবে। যারা যারা এই মুহূর্তে দেখছো, যারা মানে অ্যাকাউন্ট থেকে দেখছো, তারা শেয়ার করে দিও এটাকে, বা বন্ধুদের মধ্যে লিঙ্কটাকে শেয়ার করে দেবে। তো আমরা আসছি এবার ডাইসের ক্ষেত্রে। একটা ডাইস, তো একটা ডাইসের মধ্যে কতগুলো থাকছে? যুবে ক্লিয়ার ছবি আসছে না? ওয়াইফাই কানেক্ট করেছিস? তোর তোর কানেক্ট করেছিস? ট্যাব নিয়ে এসছিস তুই? ট্যাবটা কানেক্ট করে দেখি ওয়াইফাইটা দিয়ে, কেমন ছবি আসছে দেখবি। তো আমরা একটা ডাইসকে যদি আমরা ছুঁড়ি, বলবি আর তোর কাছে গেলে আঙ্গুলে দেখাবি, ঠিক আছে? বল কত পেলি, দেব দিয়ে দে, কত পেলি? আঙ্গুলে দেখা, চার। চার পেয়েছে। তাহলে একজনকে আমি ডাইসটা ছুঁড়ে দিলাম, একজন চার পেলো। এবার আমি আরেকজনকে দিচ্ছি, ধরবি না, দুই। তাহলে একজন পেলো টু, এক। একজন পেলো এক, তুই ওখান থেকে আরেকজনকে ছুঁড়ে দে। হ্যাঁ, পাঁচ দাও, পেলো পাঁচ। তারপরে আবার পাঁচ, আমি আরেকবার ছুটছি, পাঁচ। আবার ওখান থেকে আরেকজনকে দিয়ে দাও। বাবারে, পাঁচটা এত এবার দেখো, যদি কোনো কারণে রেজাল্টটা পাঁচ 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 আসতো, বারবার পাঁচ আসতো, তাহলে সেটাকে কি বলতাম? বায়াসড, মানে ওটা ফিক্সড আছে সবসময় পাঁচ পড়বে। তো আমার ইউটিউবের ভিডিওতে এই বায়াসডের ভিডিওটায় কথা বলতে গিয়ে আমি একটা সিনেমার নামের কথা বলেছিলাম। হ্যাঁ, সিনেমাটা কি কি সিনেমাটার নামটা কি ছিল মনে নেই? দেখি, যারা যারা দেখছো ফেসবুকের লাইভে, হ্যাঁ, এই ফেসবুকের লাইভটা থেকে যারা যারা দেখছো তারা একটু কমেন্ট করে বলো যে ওই সিনেমাটার কোন সিনেমাটার কথা বলেছিলাম। সিনেমাটার নাম ছিল হাঙ্গামা।
তো ওতে রিমি সেন ছিল, তারপরে রাজেশ খান্না না কি নাম, কি এটা কি নাম জানি না, ভুলে অক্ষয় খান্না, আর একজন কি সামথিং একজন কি ছিল নামটা, আব্বাব না, আফতাব। তো যাই হোক, তো যে ছিল আমি অত জানি না, বাট ওখানে রিমি সেনকে দুজন লাইক করতো। রিমি সেন কাকে লাইক করতো সেটা বোঝানোর জন্য লাস্টে কিন্তু এই প্রবাবিলিটির কনসেপ্টটা লাগিয়েছিল। তো সে বলেছিল যে আমার কাছে কিছু কাগজের কুপন রয়েছে, সেখানে আমি দিলাম, ঠিক আছে আমাকে তো তোমরা দুজনেই লাইক করো, তো আমি ওখান থেকে যে কুপনটা তোমরা যে নামটা উঠবে আমি যাই হোক ইত্যাদি ইয়ে করবো আর কি। তো সেখানে কি করলো, সেখান থেকে একটা কুপন তুললো, তো সেখানে নামটা উঠলো চান্দু, যার নাম ছিল আফতাবের নাম চান্দু মোস্ট প্রবলি ছিল। তো চান্দু থাকলো, তখন বললো তা ঠিক আছে চান্দু কা কিসমতই আচ্ছা है। তো রিমি সেনের সঙ্গে সে চলে গেল। এবার চলে যাওয়ার পরে তারপরে সে তখন অক্ষয় খান্না তখন দেখি তো তাহলে আমার কোথায় কখন কিসমত আমার ভালো হয় দেখি, তখন সে আরেকটা ওখান থেকে কুপন তুললো এবং তাতেও লেখা আছে চান্দু। এরকম করে যতগুলো তোলে সবগুলোতে চান্দু লেখা আছে। তার মানে কি রিমি সেন ওই কাগজের খাপের মধ্যে যতগুলো কাগজের কুপন করেছিল সবগুলোতেই ও চান্দুর নামটা লিখে রেখেছে। প্রত্যেকের যে কাগজ তুলুক না কেন তা চান্দু আসবে। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ গেটিং চান্দু কি হবে 1। তাহলে এখানে তো আর সেটা প্রবাবিলিটি ব্যাপারটা এখানে কি বায়াসড হয়ে গেল, একজন জানে যে আমি বায়াসড, একজনের দিকে আমি ফোর্স করলাম যে এই জিনিসটাই হবে, তাহলে বায়াসড করে দিল। তাহলে একটা কয়েনের যদি দুই সাইডে হেড থাকে এবং সেখানে টস করা হয়, তাহলে বললো ধরো আমি তোমাকে কয়েনটা দিয়েছি তুমি দেখোনি, তুমি টস করলে, আমি বললাম হেড, তাহলে হেড হবেই, কারণ জানি তো বায়াসড কয়েন মানে দুই সাইডেই হেড আছে, তাহলে ওটাকে বলে বায়াসড। তাহলে প্রবাবিলিটির ক্ষেত্রে কিন্তু এই বায়াসড অ্যান্ড আনবায়াসড এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বায়াসড কি আনবায়াসড, তাহলে বায়াসড তখন হবে কি না, তখন সেটা আগে থেকেই ফিক্সড, আর আনবায়াসড এর ক্ষেত্রে কোনো ফিক্সড নেই। তো এক্ষেত্রে যদি প্রত্যেকবারই 5 হয়, যতবার ছুটছি প্রত্যেকবারই 5 হচ্ছে, তাহলে কি ডাইসটা তাহলে কি আছে, তো এইরকম যদি প্রত্যেকবার যদি 6 হয়, তাই এইরকম যদি এরকম লুডুর গুটি নিয়ে আমি তাহলে লুডু খেলতে যাব, তাহলে কি হবে, আমি তাহলে জিতে যাবো, তাই তো জিতবো। 3বারের বেশি 6 পড়লে পচ্চা হয়ে যায় না, বাদ হয়ে যায় না, তো সবসময় যদি 6 পড়ে তুই খেলতে পারবি, আর বলে হ্যাঁ স্যার আমি লাভবান হবো। তো যাই হোক দিস ইজ দ্য ফ্যাক্ট। এবার আমরা এখানে এই জিনিসটার উপরে তাহলে আমরা বলবো কি না 1 2 3 4 5 and 6 দিস আর দ্য আউটকামস ফর একটা কি ডাইস, একটা ডাইসের ক্ষেত্রে আমরা এরকম ভাবে এই সমস্ত আউটকাম গুলো রেজাল্ট গুলো আমরা পাবো, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে একটা ডাইসের ক্ষেত্রে আমরা এরকম রেজাল্টটা পাচ্ছি। তাহলে যদি দুটো ডাইস ছুঁড়ে দিই, তার আগে আমরা একটা ফর্মুলা বলি, ফর ওয়ান আউটকাম, মানে একটার জন্য যে আউটকামটা হয়, ধরো একটা কয়েনের ক্ষেত্রে, একটা কয়েনের ক্ষেত্রে আমি বলছি টোটাল আউটকাম কত, 2 তো, 2 তো। এবার ধরো বললাম যে ধরো 3 কয়েন টসড, 3 কয়েন টসড, 3টে কয়েন একসঙ্গে টস করছে, এই পয়েন্টগুলোকে লিখে রাখ, এই ছোট ছোট পয়েন্টগুলো খাতা বা লিখে রাখা আছে যা যা করেছিস, না হলে কিন্তু লিখে রাখ। 3 কয়েন টসড, দেন টোটাল আউটকাম, টোটাল আউটকাম কি হবে না ফর ওয়ান আউটকাম কতগুলো হবে, টু দি পাওয়ার হাউ মেনি টাইমস। জলটা তো, তাহলে কি হলো, একটা কয়েনের জন্য আউটকাম, একটা কয়েনের জন্য আউটকাম কটা হচ্ছে, হ্যাঁ বোথ সাইড রাইট, আদিত্য বিক্রম, বোথ সাইড হেড কয়েন ইন সোলে, সোলেতে কিন্তু একটা কয়েন ছিল যে কয়েনের দুটো সাইডেই কিন্তু হেড ছিল। তো এবার এরপরে যে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি না 3টে কয়েন যদি আমরা ছুঁড়ে দিই তাহলে টোটাল আউটকাম পাবে না, একটা কয়েনের জন্য আউটকাম কত হয়, একটা কয়েনে কটা আউটকাম, ছুড়ি ছুড়ি দুটো, তাহলে কতগুলো কয়েন ছুঁড়েছি, 3টে কয়েন, পাওয়ারে 3 সমান 8। দেখো তো আমরা 3টে কয়েন ছুঁড়ে টোটাল 4টে আউটকাম পেয়েছিলাম কিনা, সরি 8খানা আউটকাম পেয়েছিলাম কিনা একটু আগে, হয়েছে। তাহলে আমরা যদি বলি
একটা ডাইস ছুঁড়েছি, তার জন্য একটা ডাইসে কটা হয় আউটকাম? 6টা। একটা ডাইসই ছুঁড়ছি, পাওয়ারে 1, তাহলে 6খানা আউটকাম হবে। যদি দুটো ডাইস একসঙ্গে ছুঁড়ি, এই করে ডাইসটা, এবার যদি আমরা দুটো ডাইসকে একসঙ্গে ছুড়ি, তাহলে তার জন্য কি রেজাল্ট হবে? হুম, এটা বড়টা কার? আচ্ছা, তাহলে একসঙ্গে দুটো ছুটছি, হ্যাঁ, এটা তোর তো কি 3 অ্যান্ড 4। তাহলে এখানে আমরা দুটো ডাইসকে যখনই ছুড়লাম, তখনই আমরা ওদের আউটকাম গুলো পেলাম, একটা 3 আর একটা 4। একটা পেলাম 3 আর একটা পেলাম 4। তাহলে এইরকম তো আরো অনেকগুলো হতে পারে। ধরো একটা কয়েন মানে কি, দাও কয়েনগুলো আবার ছুঁড়ে দাও। এবার ধরো একটা কয়েন হেড, মানে কি বলে এটাকে, কুট, কুট না কুট না পুট না, যা ওটা বলে 1। তাহলে এই 1-এর জন্য এ কিন্তু 6টা হতে পারে। এ যদি এরকম পড়ে তার জন্য 6টা হতে পারে। এ যদি 2 হয় তার জন্য 6টা। তাহলে 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 6, তাহলে কতগুলো হচ্ছে? 6 6 6 6 6, কতগুলো হয়? তাহলে এ যদি 1 হয়, তাহলে এ হবে 1, 1 এর জন্য 2 হতে পারে, 1 এর জন্য 3, 2 1 2 2 2 3 2 4 2 5 2 6। আচ্ছা, সবাই বুঝতে পারছো তো? অনলাইন বোঝা যাচ্ছে? 3 1 3 2 3 3 3 4 3 5 3 6 4 1 4 2। সোহম আজকে এলে না কেন সোহম? 4 1 4 2 4 3। আজকে তো স্কুল ছিল না তো, না ছিল? কটা ছুটি হয়েছে আজকে স্কুল? সোহম, সোহম আছে না নেই ও? হয়েছে, লিখে ফেলেছে, গুড। তাহলে বলো 43 44 4, মানে এগুলো একটা কমা, হ্যাঁ, 4 5 4 6 5 1 5 2 5 3 5 5 4 5 5 5 6 6 1 6 2 6 3 6 4 6 5 6 6। টোটাল আউটকাম লিখতে আসে কিন্তু, হ্যাঁ, যেহেতু এবার এমসিকিউ, ক্লাস 10-এর স্টুডেন্টদেরকে বলছি, যারা 10 যারা দেখছো বা যারা এখানে অফলাইনে ক্লাস করছো, তাদের বলি এইখান থেকে কিন্তু অনেক এমসিকিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবাবিলিটি থেকে 2টো কি 3টা যদি থাকে, তাহলে এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ হবে। কেমন টাইপের হবে সেটা আমি বলছি। তো সেখানে 36 আউটকামস, সায়ক ভেরি গুড। তো আমরা এখানে টোটাল 36 আউটকাম আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে কোশ্চেন কি থাকবে? এখান থেকে অনেক টাইপের ইম্পর্টেন্ট কোশ্চেন থাকতে পারে, যে আমরা যদি দুটো ডাইস একসঙ্গে ছুড়ি, তাহলে টোটাল কতগুলো আউটকাম হবে। আচ্ছা, আমি তোমাদের কথা শুনতে পাবো না যারা অনলাইনে আছো, কারণ আমি এটা আমার ক্রাউন করে দিয়েছি, ঠিক আছে ভাই? দুটো সিং এর মতো লাগছে, তাই না? দুটো সিং। এবার বলো, শুনতে পাবো। কি বলছিলে, কেউ কিছু বলছিলে? তো এখানে আমরা টোটাল 36 আউটকাম পেয়ে গেলাম। এবার এখানে কোশ্চেন আসবে, যদি আমরা দুটো ডাইস একসঙ্গে ছুড়ি, তাহলে দ্য রেজাল্টেন্ট সাম উইল বি ইভেন নাম্বার। সাম উইল বি probability of getting some even,
সাম হবে ইভেন। আমরা এখানে সাম ইভেন্টটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে টিক করছি। সাম হবে ইভেন। ইভেন জানো তো কাকে বলে? কাকে বলে? বুঝে গেছি, এটা ওটা করলেই হবে। আমি করে দিলে বুঝতে পারবো, কারণ মার্কস আছে, আমি জানি তুমি জানো। আর মার্কসের মার্কসটাকে মুখটা করে দেবে, বুঝে যাবো তুমি জানো। ওকে, সো দেখো সাম 1 + 1, দিস ইজ ইভেন। অবভিয়াসলি নিচে কত হবে? 36, বিকজ টোটাল আউটকাম 36। হ্যাঁ, এবার এখানে সাম হচ্ছে ইভেন, এইটা নেব 1 1, তাই তো? 1, এটা হবে 1 2 3, মানে দুটো, তার মানে কোনটা কোনটা হবে? 1 2 3, এটা অ্যাড করলে ইভেন হবে না? 6 + 1 কিন্তু ইভেন নয়, বা 2, এটা হবে, এটা হবে, এটা হবে, এখানে এটা হবে, এটা হবে, এটা হবে, এখানে এটা হবে, এটা হবে, এটা হবে, এখানে এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, আর এখানে এটা হবে, এটা হবে, এটা হবে। তাহলে প্রত্যেকটা থেকে তিনটে তিনটে করে পাচ্ছি না? তাই তো, তাই তো, বোঝা গেছে তো? হ্যাঁ, 3 + 3 + 3, 3 + 3 + 3, 3 6 18। এটা কেমন জল খাওয়া এটা? তো ওখানে একটা স্ট্র লাগিয়ে নিয়ে আসবে, নাহলে হ্যাঁ, ওটা ওই সোমবার দিন বলবো, সোমবার দিন আসবে, দিলে বলবো। অনলাইনে ফেসবুক লাইভ চলছে তো, তাহলে অসুবিধা আছে। তাহলে এবার কি হবে? এটা টোটাল 18, সো 18/36 ক্যালকুলেশন করলে 1/2। 1/2 বোঝা গেছে? হ্যাঁ বলো। না, হতে পারে না, না। আমি একটু আগে বলে দিলাম যে প্রবাবিলিটি কখনো একের বেশি হতে পারে না, 0 আর 1-এর মধ্যে থাকবে। ওই রেঞ্জ বললাম না, রেঞ্জ অফ দ্য প্রবাবিলিটি। হুম, তো এখানে তাহলে আমরা এখানে টোটাল, এবার যদি বলতো সাম উইল বি প্রাইম, সাম ইজ প্রাইমটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এত বার আসে না কি বলবো। সাম, probability of getting is sum is কি? প্রাইম, সাম ইজ প্রাইম। কালিটা দেখা যাচ্ছে? ছবি দেখা যাচ্ছে? দেখ তো, চলছে ফেসবুক লাইভটা, দেখ সাউন্ডটা আসছে কিনা। ইয়েস, হাফ প্রবাবিলিটি, গুড। এবার বলো সাম ইজ প্রাইম, দেখি সাম উইল বি প্রাইম, বলো বলো বলো, করো। সাম কোনটা কোনটা প্রাইম হবে? গ্রিন কালার ইউজ করব। সামটা হবে, দুটোকে অ্যাড করলে সাম হয়ে যাবে প্রাইম। তাহলে 1 + 1 2, প্রাইম হবে তো এটা। 2 আর 1 3, প্রাইম হবে। 4 আর 1 5, 6 আর 1 7, এটা প্রাইম নাম্বার তো। এটা একটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। অ্যাড করতে, সাম দুটোকে অ্যাড করো, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। তাহলে হাউ মেনি গ্রিন গোল আর দেয়ার? হাউ মেনি জিজি আর দেয়ার? হাউ মেনি জিজি মানে হাউ মেনি জিজি আর দেয়ার? হাউ মেনি গ্রিন গোল আর দেয়ার? জি জি মানে কতগুলো রাউন্ড শেপ গ্রিন কালার কতগুলো আছে? 15। এটা কিন্তু মনে রাখবে, খুবই মানে একদম মনে রেখে দেবে। 15/36, 3 5 15, 3 1 3 12, দ্যাট ইজ 5/12। দেখি কেউ রিপ্লাই করলো না, তাহলে এটা 5/12 হবে। বোঝা গেল? বোঝা গেল? ওকে, তাহলে এইখান থেকে কিন্তু আমাদের এই জিনিসটা আমরা করতে পারি, বলতে পারি, তাই তো?
এরকম করে সামনে এভাবে ধরবি, জাস্ট যেন বুঝতে পারে যে একসঙ্গে দুটো ডিভাইস চলছে, সামনে আসবে। এক মিনিট একটুখানি ওয়েট করো প্লিজ। ওকে, তো তাহলে আমরা এখান থেকে আমরা টোটাল কতগুলো প্রাইম নাম্বার আমরা বলে দিতে পারলাম। এবার ধরো আমরা এখানে করব সাম ইজ আ স্কোয়ার, সাম ইজ আ স্কোয়ার। তো জুমে যারা করছো বুঝতে পারছো তো, অনলাইনে যারা করছো বুঝতে পারছো, আর ফেসবুকে লাইভ যারা দেখছো তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে লেখো। তো এই হচ্ছে আমাদের প্রসেস, জুমের একটা ডিভাইসে জুমে চলছে আর একটা ডিভাইস ফেসবুক লাইভ। তো এইভাবে যতটা উপকার করা যায়, যেভাবে লাইভ ক্লাস করে বিভিন্নভাবে ছড়ানো যায় সেভাবে চলছে সিস্টেমটা। তো যাই হোক, নেক্সট আমরা যে জিনিসটা আসবো কি, নেক্সট আমরা পয়েন্টটা বলবো যে সাম উইল বি আ স্কোয়ার, সামটা হবে স্কোয়ার। এই যে আউটকাম গুলো, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু রাইট অল আউটকামস, ইউ হ্যাভ টু রাইট ফার্স্ট অল আউটকামস, আউটকাম গুলো লিখে নিলে দেন তারপরে কি হবে না, বললো প্রবাবিলিটি অফ গেটিং সাম ইজ স্কোয়ার। আমরা এটাকে ব্ল্যাক কালারের স্পট করব, বলবে সাম ইজ আ স্কোয়ার, 1 + 1 2 নট আ স্কোয়ার, 1 আর 2 অ্যাড করলে 3 নট স্কোয়ার, 1 + 3 যোগ করলে 4 4 স্কোয়ার নাম্বার একটা। তাহলে এটাকে আমরা বক্স করে দিলাম। দেন 4, না এটা হবে না, 2 আর 1 2 + 2 4 এটা একটা হবে, তারপরে 8 9 এই যে এটা একটা হবে 4, 3 + 2 3 + 3 6, 3 + 4 3 + 3 + 6 9 এটা একটা হয়ে যাবে, তাই কি না? বোঝা যাচ্ছে তো? তারপরে 4 + 4 5 আর 9 এটা একটা হবে, দেন 5 এটা একটা হবে, আর এখানে এই একটা হবে। তাহলে কতগুলো ব্ল্যাক বক্স ব্ল্যাক থাকছে এখানে, 1 2 3 4 5 6 7, so 7/36 this will be the probability। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি, তাহলে এভাবেই আমাদের কিন্তু সিস্টেমটা এভাবে আমরা বলে দিতে পারছি। ক্লিয়ার তো সবার? এবার এবার একটা জিনিস আছে ডাবলেট, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ ডাবলেট, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ ডাবলেট, DOUBLET। ডাবলেট মানে কি না, সেম সেম নাম্বার আছে, কোথায় কোথায় 1 1 2 2 3 3 4 4 5 5 6 6, বোঝা গেছে? ডাবলেট এটাকে বলছে। ঠিক আছে, পরে এই ভিডিওটাকে দেখতে পারবে, সেখান থেকে কিন্তু খাতায় তুলে নেবে সবগুলো, যারা যারা তুলছো না। ঠিক আছে, নেক্সট ক্লাসে কিন্তু হোমওয়ার্ক থাকবে, MCQ কোশ্চেন। হুম হুম ডাবলেট হয়ে যাবে তাহলে 6/36, 6/36 দ্যাট ইজ 1/6। এবার বললাম প্রোডাক্ট ইজ আ স্কোয়ার, দেখি বলো দেখি, এগুলো প্রোডাক্ট করলে সেটা একটা স্কোয়ার নাম্বার হবে। দেখো নিচে তো 36 থাকবেই, বিকজ টোটাল আউটকাম 36। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা টোটাল 36 বলছি। এবার কোশ্চেন হবে যে হাউ মেনি নাম্বার মানে আউটকামস মানে ইয়ে দেয়ার, যেগুলো প্রোডাক্ট করলে স্কোয়ার হবে, কাউন্ট করো, স্টার্ট করে যাও, কোনটা কোনটা হচ্ছে। প্রোডাক্ট করলে প্রথম দেখো 1 1 গুণ করলে কত হয় 1, তো তাহলে ওটা একটা স্কোয়ার নাম্বার। তো তার মানে এই বরাবর সবগুলোই হবে, এই বরাবর সবগুলোই হবে, মানে 6টা হবে। বোঝা যাচ্ছে না? না, এর থেকে যদি না বোঝো আমার কিছু করার নেই, আমি পুরোটাই ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি। বোঝা যাচ্ছে তো? তো আমরা এইগুলো গুণ করো, 3 × 3 4 × 4 5 × 5 6 × 6, দুটো সেম নাম্বার মাল্টিপ্লাই করছি, দ্যাট মিনস এগুলো স্কোয়ার নাম্বার, প্রোডাক্ট করলাম। এছাড়াও আরো রয়েছে, কোনটা কোনটা না, এই যে 4 × 1 আর 1 × 4, এই যে এটা, তাহলে 6 7 8টা হবে। এছাড়া আর কোনো স্কোয়ার নাম্বার পাবে না। আর কি আছে কোনো স্কোয়ার নাম্বার? আর নেই। তাহলে হবে কি 4 2 4 9, 2/9 will be the probability। ওকে, দেখি তো এইভাবে মোটামুটি হচ্ছিল ক্লাসটা, এভাবেই এরকম ভাবে এখানে ফেসবুক লাইভ, এদিকে একটা টাইম শিডিউল করা ছিল এটা, অ্যান্ড দিস ওয়ান, অ্যান্ড আর এটাতে একটা চলছে আর একটা জুমের ক্লাস। ওকে।
থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা যেটা বলবো টাস নিয়ে এবার আমরা ডিসকাস করব, সেটা খুবই ইন্টারেস্টিং। এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা একটু বলো। কারা কারা ক্লাস করছো সবাই একটু ক্যামেরা অন করো তো। মাল্টিপ্লাই কর। হুম, সামটা তো আগে করে দিলাম। বাবা তোর চোখ এত বড় বড় লাগছে কেন? এসবি কোড নেম দিয়ে বলবো, আর কাউকে দেখতে পাচ্ছি না। ঘেমে গেছি পুরো। 21, 21 থেকে 3 জন বাদ যাবে। ওকে ঠিক আছে, চলো ক্যামেরা অফ করে দাও। আচ্ছা তাহলে কালকে কটায় সব ঢুকছো? বৃষ্টি আসলেও রেনকোট, বৃষ্টি পড়লেও রেনকোট নিয়ে। এসআর, এসআর, এজি, এবি, আরএস, এএম, এসবি, দেখি আরএম দুটো আছে তো। এসআরসি, তুই যদি এমআরসি হয়েছিস তা। আচ্ছা, দুজন আরএস আছে, শর্ট নেম আরএস। তোমরা যখন টিচার হবে তখন তোমাদেরকে ওই ক্লাসে যখন তোমাদের টিচাররা তোমাদেরকে, যেমন আমাকে সবাই পিকেপি বলে, আমার নাম থেকেই ওই ইয়ে সিনেমাটাই আমার নামটা থেকে কপি করে নিয়েছে। আচ্ছা একটা কোশ্চেন করবো, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ পিকেপি? অ্যাঙ্গেল অফ পিকেপি কে বললো? ডিপেন্ড অন পিকচার। ও তাই বল, তাই হঠাৎ করে বলে দিলি। অ্যাঙ্গেল অফ পিকেপি 0 অথবা 360। হ্যাঁ 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 হ্যাঁ, পি এটা কে, তাহলে এখান থেকে এই গেল। আর যদি আমি এইভাবে ডিনোট করি তাহলে 360 ডিগ্রি, আর যদি এইভাবে এইভাবে যাই অর 0 ডিগ্রি। চলো, তো এবার আমাদের ওই সেই আরো ইন্টারেস্টিং, এবার তাস নিয়ে এবার একটু তাসের একটা ম্যাজিক ফ্যাজিক দেখানো যাবে একটু। আমরা আগের একটা ম্যাজিক দেখাইনি, এবার দেখি ম্যাজিকটা কোনো দেখানো যায় কিনা। ফেসবুকের লাইভটা যারা যারা দেখছো শেয়ার করে দিও। যারা যারা ফেসবুকের লাইভটা দেখছো, তো তোমরা যদি ফেসবুকের লাইভটা পসিবল হয় তাহলে শেয়ার করে দিও, ভালো লাগবে। আচ্ছা, এবার আমরা নেক্সট আসবো কিসে? একজন সাইডটা, চলো আমি একটুখানি সাজিয়ে নিই, তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই। পরে দেখাবো, আগে অঙ্ক করে ভুলে গেছি আসলে, যেটা দেখাবো বলে ভুলে গেছি। দাঁড়াও, আমি আগে সেপারেট করে দিই, তা নাহলে তোমাদের বোঝানোর সমস্যা হবে। এখান থেকে সেপারেট করতো দু রকম, দুটো কালার, দুটো কালার সেপারেট কর। বুঝতে পারছি, দুটো কালার সেপারেট কর। তো আমরা প্লেইং কার্ডস নিয়ে আমরা বলেছিলাম কিছু জিনিস, সেটা আমরা বলি। টোটাল প্লেইং কার্ডস কটা হয় আমরা সব বের করব। প্লেইং কার্ডস, টোটাল প্লেইং কার্ডস 4 রকমের হয়। হ্যাঁ,
4 রকমের। একটা দাও, যখন উপরেটাতে উপরেটাতে উপরে একটা একটা কালার দে। এই দেখো ফুল, ফুল ফুটেছে কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে, ফুল ফুটেছে। তো এটা ফুল। চলো তাহলে একটা আমরা দেখলাম কেমন। এ কানটা পুরো দিলি একদম পুরো, আস্তে করে বলবি, কানে পুরো। হ্যাঁ ক্লাব, ঠিক। কালকে অনেক ম্যাজিক দেখবো কালকে আমরা। আচ্ছা এটা হচ্ছে ক্লাব। নেক্সট একটা দাও, ওটা না, যেটা বেশি ছবি আছে, বেশি ছয় ফয় দে না, নয় নয়, ওর পাল্টে দে, ওর পাল্টে দে। এই একটা, এটাকে আমরা বলছি ডায়মন্ড। তোমরা এখন কথা বলো না, আমার কানে লাগবে, আমি যখন বলতে বলবো তখন বলবে। এটাকে আমরা বলছি ডায়মন্ড। ডায়মন্ড। নেক্সট, বেশি নাম্বার দে, 7 8 দে, দিলে বুঝতে পারবো। এটাকে বলছি আমরা স্প্রেড, কাপান। সেটার দেন এটা বলছি হৃদয়, হার্ট। তো এই হচ্ছে আমাদের হার্ট। ওকে, তো এবার আমরা এক একটা করে দেখাই। দাও, এই একটা কালারকে আমরা দেখাচ্ছি, এবার এক একজন করে এক একটা দিতাম, আরাম করে দিচ্ছি। তো আমাদের হাতে টোটাল 4 রকমের কালার রয়েছে, চারটাকে আমি আলাদা আলাদা সেপারেট করে ভাগ করে নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের একটা, এটাকে কি নাম বলেছিলাম, স্প্রেড। একটু আস্তে বলবে কথা। আচ্ছা তোর কথা বলো দেখি, শুনতে পাই কিনা বলো। হ্যালো বলো। ঠিক আছে, এভাবে থাকলে আমি শুনতে পাবো, সাউন্ডটা একটু বাড়িয়ে নি। এবার হ্যালো বলো। হ্যালো। ব্যাস ঠিক আছে। তো এইখানে আমরা এই যে দেখালাম, এই যে কালারটা দেখাচ্ছি, এটা স্প্রেড বলছে এটাকে। এবং এখানে টোটাল আমাদের এখানে টোটাল কতগুলো কালার আছে আমরা আগে প্রথমে কাউন্ট করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে 13টা আছে। বৃষ্টি পড়ছে না, ফ্যানের আওয়াজ। 13 13 13 and 13। তাহলে কতগুলো হলো? 13 13 13 13 13। হাউ মেনি? 52। তাহলে 52 খানা কার, সরি 13টা কার, 13টা কার, 13টা কার, 13টা কার, 13টা করে কার্ড রয়েছে। এবার এখানে মজার ব্যাপার হচ্ছে, এরকম মাথা মুন্ডুওয়ালা কয়েকজন ভদ্রলোক আছেন এখানে। ইনি হচ্ছেন রাজা, স্প্রেডের রাজা ইনি। কে? কিং। রাজা যখন থাকবে তখন সংসারে তো রানীকে রাখতেও হবে, নাহলে সমস্যা। তো রানীকেও উনি রেখেছেন সঙ্গে। বা রাজা আর রানী যখন থাকলেন, রাজা রানীর কাজকর্ম করার জন্য একজনকে রাখতে হবে, তিনি হচ্ছেন জোকার, তিনিও আছেন। তো এই তিনজনকে নিয়ে একটা এক একজন সংসার, একটা এই সংসারের তিনজন মানুষ রয়েছেন, রাজা, রানী, আর একজন হচ্ছে সাহেব, সরি সাহেব,
বিবি, গোলাম, এই তিনটেকে বলা হচ্ছে সাহেব, বিবি, গোলাম। এই তিনটেকে মাথা রয়েছে, তার মানে ফেস রয়েছে। আচ্ছা, ফেসবুকে যারা দেখছো তাদের বলি, আমি আবার লাইভ একটুখানি জুমের মিটিংটা স্টার্ট করি। তো সেখানে বলি যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তো মোটামুটি এখন কিন্তু অ্যাডমিশন চলছে, হ্যাঁ। আর এখন তো সিবিএসসি প্যাটার্ন যেহেতু চেঞ্জ, এখন পুরোপুরি টার্ম ওয়ানে এমসিকিউ টাইপ কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেনের উপর ডিসকাশন হবে। তো সেখানে যদি কেউ মনে করো যে অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করো। আর এখানে কিন্তু ডিপেন্ড করছে এমসিকিউ কোশ্চেন, মানে টার্ম ওয়ানে 40 মার্কস, যেটা খুবই ইম্পর্টেন্ট। আর বোর্ডের পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই, কারণ অক্টোবর থেকে বলছে যেটা স্কুল খুলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সেখানে কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যে বোর্ডের এক্সাম কিন্তু হবে। যারা যারা ভাবছো যে অনলাইনের এক্সাম হয়ে যাবে, আমরা রিল্যাক্সে থাকবো, সেই জিনিসটা কিন্তু হবে না। সো আমি সাজেস্ট করবো সকলকে, তোমরা ভালো করে গাইড করো, প্রপার গাইডেন্স নাও, এমসিকিউটাকে বেশি ফলো করো, কনসেপচুয়াল ঠিকঠাক ভাবে শেখো। এটাই আমার বলার। এই জিনিসটা কিন্তু সবাই ইয়ে করো, ফোকাস করো সবাই। ওকে, তো আমরা আবার চলে এলাম নেক্সট ডিসকাশনে। তো এই তিনজন ভদ্রলোককে আমরা, ভদ্রলোক ভদ্রমহিলাকে আমরা বলছি ফেস কার্ড। তাহলে এই তিনটেকে নাম দিলাম আমরা কি, ফেস কার্ড। তাহলে এগুলো প্রত্যেকটাতেই রয়েছে কে কিউ জে, কে কিউ জে অ্যান্ড এখানেও থাকবে কে কিউ জে, আর এখানেও থাকবে কে কিউ জে। তোমাদের আরো একটা ক্লাস কিন্তু কম্বাইন্ড ক্লাস হবে, সেটা হলো সারফেস এরিয়া ভলিউম, যখন চ্যাপ্টারটা চলবে ক্লাস 10 আর 9 কিন্তু কম্বাইন্ড ক্লাস চলবে। তো সেখানে 4 দিন ক্লাস ডেট আছে, 4টে দিন, কারণ 10-এর 4 দিন আর 9-এর 2 দিন 2 দিন 4 দিন, ঠিক আছে। সেটা আমরা কোন ডেটগুলোতে কম্বাইন্ড হচ্ছে সেখানে কিন্তু ভাগ করে করে নেবো। মোটামুটি 2 সপ্তাহ মতো চলবে, 4টে মতো ক্লাস, 5টা ক্লাস কম্বাইন্ড হয়ে চলবে, বেশি ক্লাস তোমরা পাবে। তো এখানে তাহলে এই কার্ডগুলোকে কি বললাম, এগুলোকে আমরা নাম দিলাম। তাহলে একটা ঘর দিয়ে দিচ্ছি, এই ঘরের মধ্যে এগুলোকে আমরা বলছি কি, ফেস কার্ড। এরা এফএসি, ফেস কার্ড। তাহলে টোটাল হাউ মেনি ফেস কার্ড আর দেয়ার ইন টোটাল? ইন টোটাল কতগুলো ফেস কার্ড, কতগুলো ফেস কার্ড বলো? হ্যালো, পজ হয়ে গেছে? ইয়েস, 12 ফেস কার্ড টোটাল। টোটাল ফেস কার্ড হচ্ছে 12 খানা ফেস কার্ড। শোনা যাচ্ছে তো? বাকিরা বাকিরা শুনতে পাচ্ছ কথা পরিষ্কার? হ্যালো, শোনা যাচ্ছে না? সাউন্ড সাউন্ড কাটছে? হেডফোন কেউ নিয়ে এসছিস? আছে? হেডফোন আনিস না কেন? হেডফোন ইউজ করবি তো, রাস্তায় যাবি, রাস্তায় গান শুনতে শুনতে যাবি না? তা নাহলে তোর স্ট্যাটাসটা মেনটেন হবে না তো। যাবি এখন করে তো হাতে ফাতে বালা ফালা পরবি, সুতো ফুতো থাকবে, হ্যাঁ। এবার শোনা যাচ্ছে কথা? ওকে, তাহলে আমরা এখানে এই তিনটে কার্ডকে বললাম ফেস কার্ড। এরপরে এখানে একটা টেক্কা বলে একটা কার্ড আছে, এই যে টেক্কা এ, এইটা বলা হচ্ছে এস কার্ড, এসিই। তাহলে প্রত্যেকটাতে একটা করে রয়েছে, এখানে একটা এ রয়েছে, এখানে একটা এ রয়েছে, এখানে একটা এ রয়েছে, এখানে একটা এ রয়েছে। এদেরকে বলছি আমরা এসিই, এস কার্ড। তারপরে নাম্বার কার্ড কতগুলো, তাহলে প্রত্যেকটা জায়গায় 2 3 4 5 6 7 8 9 10, 2 3 4 5 6 7 8 9 10, 2 3 4 5 6 7 8 9 10, 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে কতগুলো করে রয়েছে বলো তো? এখানে টোটাল 9 9 9 9 9 36, 36 খানা। তাহলে এখানে রইলো 36 খানা, এখানে হলো 4টে, আর এখানে হলো 12টা। টোটাল কত হচ্ছে? 12 4 16 36 52 টোটাল। তাহলে আমাদের কতগুলো? 52 কার্ডস নিয়ে আমাদের খেলা। তাহলে খেলা হবে, চলো। তাহলে আমরা এই কার্ডগুলোর সম্বন্ধে আমরা তাহলে এইটুকু ডিসকাশন আমরা করতে পারলাম যে টোটাল এই কার্ডগুলোকে বলছি ফেস কার্ড। স্প্রেড হচ্ছে 3টে। হাউ মেনি রেড কার্ডস আর দেয়ার?
টোটাল কতগুলো রেড কার্ড রয়েছে? একটা কার্ডের মধ্যে রেড কার্ড কটা? হ্যাঁ, 26। 13টা প্লাস 13টা সমান 26। তুই 2টা কোন হাতে দেখাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, এই হাতে 2, এ হাতে 6 দেখা। অ্যাকর্ডিং টু মি ইউ হ্যাভ টু শো ইন দ্যাট সাইড 2 আর এধারে 6, তাই না? আচ্ছা, তাহলে আমরা টোটাল রেড ডায়মন্ডের টোটাল 13টা আর এখানে টোটাল 13টা। এবার আমার কোশ্চেন হবে, যদি আমরা এই কার্ডটাকে এবার মিশিয়ে দিচ্ছি সবগুলো, আমরা এটাকে কেটে দিচ্ছি। আমি পুরো কার্ডটাকে পুরো মিসলেনিয়াস করে দিলাম। নতুন কার্ড না, নতুন কার্ডগুলো স্লিপ খেয়ে যাচ্ছে বাবারে। তো এই টোটাল 52 কার্ডস, এই 52 কার্ডসটাকে আমরা এভাবে কিন্তু মিসলেনিয়াস করে দিয়েছি। এবার এইখান থেকে আমি একটা কার্ড টানবো, তাহলে একটা কার্ড টানা মানে আমরা কতগুলো থেকে চয়েস করলাম এটা? আউট অফ কি দেখাচ্ছিস বুঝতে পারছি? 52, এটা বললি? তাহলে 52টা এখানে আউটকাম, তো মানে এর মধ্যে টোটাল একটা টানা মানে কি টোটাল তো আউটকাম কতগুলো হবে? 52খানা কাটতো। তাহলে প্রথমে আমরা কয়েনের ক্ষেত্রে কটা করেছিলাম? 2টো আউটকাম। ডাইসের ক্ষেত্রে 6টা, আর এখানে হলো 52টা। তাহলে এখান থেকে আমরা একটা কার্ড টানবো, সেই কার্ডটাই হবে লাল। তাহলে দেখতে হবে এর মধ্যে কতগুলো লাল আছে, কতগুলো লাল কার্ড? 26 খানা। তাহলে আমাদের আর এই জিনিসটার আইডিয়া হয়ে গেছে সবার তাস। এবার আমি একজন একজন করে কোশ্চেন করি। ঠিক আছে, তোমরা বলো যে রেডের ফেস কার্ড কটা রয়েছে? টোটাল রেডের ফেস কার্ড কটা? হাত দিয়ে দেখাও। রেডের ফেস কার্ড কটা? একদম ঠিক, তাই একদম ঠিক। এবার ব্ল্যাকের ফেস আর রেডের এস কার্ড এস এস। ব্যাস, তাহলে আইডিয়া তোমাদের হয়ে গেছে। এবার নিউমেরিক কার্ড ব্ল্যাক কটা? 18 না, 18 বলেছিস? ঠিকই বলেছিস, 18টা। এই যে এখানে 9টা, এখানে 9টা আর এখানে 9টা। রেডের প্রত্যেকটা 9টা করে নিউমেরিক কার্ড, নাম্বারিং কার্ড। তো এবার আমাদের কোশ্চেন, আচ্ছা ওখানে আমাদের যে আমরা এটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা আমরা মুছে দিচ্ছি। ছেড়ে দেবো এবার। দু ঘন্টা লাইভ সেশন। মা ছেড়ে দিয়ে গেল, একসঙ্গে এসছিস? এবার আমরা সোহম ক্লাস করছিস? দুটো স্টুডেন্টকে আমরা তিনটে স্টুডেন্টকে টোটাল বাদ দিয়ে দিয়েছি, পড়াচ্ছি না। এর মধ্যে কয়েকটা বাদ দেবো খুব তাড়াতাড়ি, পড়তে হবে না কয়েকটা। হনু হয়ে গেছে, বিডিতে পড়ি আমি, ক্লাস করছে না। আচ্ছা, কি বললাম না, টোটাল আমরা বললাম যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি গেটিং রেড কার্ড, মানে ইফ উই চুজেন ওয়ান কার্ড ফ্রম দ্য সাফল ডেক, ডেক মানে বলা হচ্ছে এই যে বাক্সটাকে, তাহলে সেটা হবে রেড কার্ড। টোটাল 26 খানা আছে বাই 52, দ্যাট ইজ হাফ। বোঝা গেল?
হুম, এবার এমন একটা কার্ড চয়েস করব, এমন একটা কার্ড আমরা চয়েস করব, সেই কার্ডটা হবে, এমন একটা কার্ড চয়েস করব, সেই কার্ডটা হবে ফাইন্ড দ্য, ইফ উই চুজেন ওয়ান কার্ড ফ্রম দ্য ওয়েল সাফল্ড ডেক। সাফল্ড মানে এই যে মিশিয়ে দেওয়া হচ্ছে, সাফল্ড করা হলো না, কাটা এরকম করে কাটালাম। হাসছিস কেন রে? তো বুঝতে পারছি না, এত হাসি কোথা থেকে আসছে তোর? হাসছিস কেন এত? ওই এরকম দেখালাম বলে? ওয়েল সাফল ডেক থেকে যদি আমরা একটা কার্ড চয়েস করি, ওই কার্ডটা, ওই কার্ডটা পা মুড়ে যাচ্ছে, মুড়ে থাকতে বসে আছে। যদি কার্ডটা একটা চয়েস করি, তো ওই কার্ডটা কি হবে, গেটিং রেড কার্ড, তাহলে যদি একটা কার্ড যদি চয়েস করি, সেই কার্ডটা কি হবে, ইভেন নাম্বার। ইভেন নাম্বার কোনটা কোনটা আছে বলো তো, আগে ভেবে নাও। একটা কার্ডের জন্য ভেবে নাও, 2, একটা কালারের জন্য 2, 4, 6, 8, 10, তাই না? হ্যাঁ, তাহলে একটা কালারের জন্য 5টা, টোটাল 4টে কালার, তাহলে 20, 5/13 will be the answer. বোঝা গেছে? এবার যদি বলে ফাইন্ড দ্য প্রবাবিলিটি গেটিং এস কার্ড, প্রবাবিলিটি অফ গেটিং এস কার্ড, এস, আমরা ওখান থেকে একটা কার্ড চয়েস করব। এই দাঁড়া, বলবি না, এদের বলতে দে। এস কার্ড মানে, এস মানে কি? এ তো, এ কটা এ আছে টোটাল? কটা এ? 3টে। 4টে এ তো, 4/52, দ্যাট ইজ 1/13। বোঝা যাচ্ছে না? বুঝতে পারছিস না? বুঝতে পেরেছিস? তাহলে 4টে এ আছে তো, তাহলে 4টে তো এ, তাহলে টোটাল 4 থাকবে, আর টোটাল সব নিচে সবসময় 52 থাকবে। ঠিক আছে? এই বোঝা গেছে? এইখানে আমি বোর্ডে করছি ক্লাস, সেইখানে মোবাইলের মধ্যে ঢুকে গেছে। তাহলে আসিসটা কিসের জন্য? তো এই পাশে আসবি। তোর সঙ্গে আমার কালার ম্যাচ করেছে, একই গেঞ্জি নাকি রে? এই এখানেও লাল, তোরও হাতে লাল, কিন্তু এটার থেকে তোর বেশি ফর্সা। বললাম ওর জামা একই, আমার জামা একই, এখানেও লাল, ওরও লাল, বাট এইটা ওর থেকে কালো। স্কিনটা একটু ওর থেকে কালো। আর দেখি, আর দেখি, তাকা দেখি, কম্পেয়ার করি তো চোখ। আচ্ছা, এবার 1/13 বোঝা গেল। এবার বললাম ফাইন্ড দ্য প্রবাবিলিটি গেটিং রেড অ্যান্ড রেড অর ব্ল্যাক কার্ড। রেড অর ব্ল্যাক কার্ড, এই অর থাকা মানে অ্যাড হয়, কি বললাম? অর থাকা মানে অ্যাডিশন হবে, আর অ্যান্ড থাকা মানে কমন নেব। তাহলে বলো তো, একটা কার্ড যদি টানি, সেটা রেড অথবা ব্ল্যাক, কি হতে পারে? রেড বা ব্ল্যাক হতেই পারে, যা একটা হবেই, 1ই হবে। তার মানে 26 + 26/52, তার মানে 1ই হচ্ছে। বোঝা গেল কি? ব্ল্যাক কটা আছে আমি বলেছি, দেখো এখানে অর থাকলে অ্যাড হবে। ব্ল্যাক কটা? 26 খানা, রেড ও 26 খানা, তাহলে 26 + 26/52। এবার যদি অ্যান্ড থাকে, বললাম ফাইন্ড দ্য প্রবাবিলিটি গেটিং, এই ক্লাস 10 বলবি না, গেটিং এস অ্যান্ড ব্ল্যাক, এস এবং সেটা ব্ল্যাক, এটা ভাবো, ওখান থেকে একটা কার্ড টানবো যেটা এস হবে এবং সেটা ব্ল্যাক হতে হবে। তুমি বলো কটা কার্ড আছে এরকম? পারো, ভাবো, পারবে। মানে ওই কার্ডের মধ্যে, ওই ফিগারটা পুরো তাসটাকে ভাবো, ইমাজিন করো, ওর মধ্যে এমন একটা কার্ড চয়েস করব যেটা কিনা ব্ল্যাক এবং সেটা এস কার্ড হবে। ইয়েস, গুড। দুটো আছে, ইয়েস, দ্যাট ইজ 1/26। এই তো। এবার যদি এখানে এস এর জায়গায় দিয়ে দিতাম, এই এস এর জায়গায় যদি একটা এফ লাগিয়ে দিতাম, যদি ফেস বলতাম, তাহলে বলো তো কতগুলো ফেস কার্ড আছে যেগুলো ব্ল্যাক অলসো, মানে কমন ব্ল্যাক হতে হবে, এ হতে হবে। 6/52, ভেরি গুড, 6/52, তাহলে সেটা হয়ে যেত
3/26। ঠিক আছে, এবার বলো ফাইন্ড দ্য প্রবাবিলিটি গেটিং, ফাইন্ড দ্য প্রবাবিলিটি মানে ইফ উই চুজেন ওয়ান কার্ড ফ্রম দ্য ওয়েল সাফল ডেক, ওয়েল সাফল ডেক থেকে আমরা একটা কার্ড, ক্লাস করবি আজকে না ছুটি নিবি? কি ক্লাস করবি? বাজারে যাবো করতে আজকে, আজ হবে না। আজকে এদেরকে পড়িয়ে দিলাম কারণ এদের ক্লাস, আগের ক্লাসটা গ্যাপ গেছে, আজকে অফ করে দিলে একদম পুরো। আমি এখান থেকে একটা কার্ড চয়েস করেছি, সেই কার্ডটা কি হবে আমরা জানি না, কিন্তু প্রবাবিলিটিটা ওই কার্ডটা, এই একটা যে কার্ড চয়েস করলাম সেই কার্ডটা হওয়ার প্রবাবিলিটি বলেছে রেড অর ফেস কার্ড, রেড অর ফেস কার্ড। দেখে তোমরা ভাবো, আমাদেরকে প্রাইভেটলি আমাকে রিপ্লাই করো, প্রাইভেট চ্যাটে রিপ্লাই করো, আর তোমরা খাতায় লেখো, যা যা এখানে অফলাইনে করছো খাতায় লেখো। কি বললাম? ফাইন্ড দ্য প্রবাবিলিটি, ফাইন্ড দ্য প্রবাবিলিটি গেটিং রেড অর ফেস কার্ড, রেড অর ফেস কার্ড। ভাই নিচে তো 52 দাঁড়া, এটা শুনে তারপরে লেফট হবি, দাঁড়া 1 মিনিট দেরি হলে। গেটিং, গেটিং রেড অর ফেস কার্ড, ঠিক তাই কি? অর দেওয়া আছে, বাবা গো কানের তো দিল ফাটিয়ে আমার। দাঁড়াও, রেড অর ফেস কার্ড বলছি, কতগুলো রেড বলো তো? টোটাল, টোটাল রেড তো 26 খানা, আর টোটাল ফেস কার্ড কটা? টোটাল ফেস কার্ড 12টা, 12টা ফেস কার্ড। কিন্তু একটা জিনিস ভাবো তো, এই রেডের মধ্যে অলরেডি 6টা ফেস কার্ড ঢুকে আছে কিনা? আমরা তো এই যে রেডের যে 26টা কার্ড, ওই 26টার মধ্যে অলরেডি 6টা ফেস কার্ড ঢুকে আছে কিনা? বুঝতে পারলে না? ফেস কার্ড, ফেস, আরে আমার ফেস যেরকম যে ফেস, ওই ফেস, তাহলে ওই 6টা বাদ দিয়ে দিতে হবে না, কারণ ওই 6টা তো অলরেডি ঢুকে আছে, আবার এখানে নিলাম। বা এটাকে তুমি যদি কিছুদিন পরে যখন তোমরা ইয়ে হয়ে যাবে তখন লিখবে যে টোটাল 26 খানা নিয়ে নিয়েছি রেড কার্ড, আর ব্ল্যাক গুলো থেকে আরো 6টা আছে, তার মানে 32/52, 4 আসতে 32, 4 13, 8/30। বোঝা গেছে? একটু সমস্যা হলো না এটা? আচ্ছা, তো ফেসবুকের বন্ধুরা যারা ক্লাস করছো, তো আমরা এখানে এন্ড করি। অনেকক্ষণ থাকলে নাকি আরো কিছুক্ষণ শোনা যাচ্ছে, নাকি তোমরা থাকবে আর কন্টিনিউ করব? হ্যাঁ, হ্যাঁ, তো তোমরা রেডি হও না? মা, মা কি যাবে? মা রেডি হও, তো আমরা এখানে লাইভটা শেষ করছি।